লিডার, অনেক ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। গুড মর্নিং ডিকশন। সম্মানিত প্রান্ত লিডারগণ, সকল প্রিয় অডিয়েন্স, কেমন আছেন সবাই? আশা ও বিশ্বাস আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি বাংলাদেশ কুমিল্লা থেকে বলছি, ডিএকশন সিস্টেমের বর্তমানে স্টার এজেন্ট। সম্মানিত প্রান্ত লিডারগণ, আমরা প্রতিদিনের মতো আজকে একটা মিটিং শুরু করেছি। আলহামদুলিল্লাহ, খুব চমৎকার একটা মিটিং হতে যাচ্ছে। আমাদের সাথে আছেন গর্জিয়াস দুজন সুপার লিডার। আলহামদুলিল্লাহ, সম্মানিত প্রান্ত লিডারগণ, যে যেখানে আছেন, যে প্রান্ত থেকে আছেন, আপনাদের সকলের প্রতি দোয়া ও সালাম, আমার ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা নিবেন। সম্মানিত প্রান্ত লিডারগণ, আপনারা আপনাদের মূল্যবান সময়টুকু দিয়ে আজকে আপনারা আমাদের সাথে মিটিং এ যুক্ত হয়েছেন। আপনাদের প্রতি অন্তঃস্থল থেকে দোয়া ও ভালোবাসা রইল, সম্মানিত প্রান্ত লিডারগণ। আরো ধন্যবাদ জানাচ্ছি আমি আজকের হচ্ছে সম্মানিত গেস্টদের উপর ধন্যবাদ জানাচ্ছি আমি আমাদের প্রিয় লিডার সাইফ মোহাম্মদ আলাউদ্দিন স্যার, ওনাকে। কারণ আমাদের জন্য আজকে উনি লিঙ্কটা আহ, চালু করে দিয়েছেন। সম্মানিত পান্ডু লিডারগণ, দেখেন, আজকে দুইজন গ্রেট সুপার লিডার কাছ থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ মেসেজ গুলা নিব, যেগুলোর মাধ্যমে আমরা কি বিজনেসটা অনেক সুন্দর ভাবে করতে পারবো, যেগুলাকে কাজে লাগিয়ে আমরা আমাদের লাইফে সাকসেস নিয়ে আসতে পারবো। যে মেসেজ গুলার মাধ্যমে আমরা আমাদের জীবনটাকে পরিবর্তন করতে পারবো, যদি আমরা সবাই নোট করি। তো দেখেন, আমরা যে যেখানে আছি না কেন, প্রত্যেকেই খাতা কলম নিয়ে বসবেন। আমাদের সম্মানিত প্রিয় গেস্ট শৌখিন আপু যে মেসেজ গুলা দিবেন, ইনশাল্লাহ আমরা অবশ্যই সবাই নোট করার চেষ্টা করব। সম্মানিত প্রান্ত লিডারগণ, দেখেন, আমরা অনেক আগ্রহ নিয়ে অনেক আগ্রহ নিয়ে কি বিজনেসের সাথে যুক্ত হয়েছি। আমরা অনেকেই কিন্তু আগ্রহ নিয়ে যুক্ত হওয়ার পরও কিন্তু আমরা অনেকেই সিরিয়াস না। একজন নারী কিভাবে ঘরে বসে লাইফে সাকসেস নিয়ে আসতে পারে, একজন নারী কিভাবে পর্দা থেকে ঘরে বসে আনলিমিটেড ইনকামের রাস্তা তৈরি করতে পারে, একজন নারী কিভাবে পর্দা থেকে পর্দা মেনটেন করে, হ্যাঁ, সারা পৃথিবী জুড়ে নেটওয়ার্ক তৈরি করতে পারে, সারা পৃথিবী জুড়ে বিজনেস করে সম্মান অর্জন করতে পারে, ইনশাল্লাহ আমরা সেই গল্প শুনবো। আমাদের প্রিয় লিডার, প্রিয় লেডি লিডার, প্রিয় আগামী দিনের ক্রাউন অ্যাম্বাসিডার, আমাদের সকলের প্রিয় মুখ, সকলেরই চেনা পরিচিত একজন মুখ, যিনি বাংলাদেশে রেকর্ড পরিমাণ বিজনেস করেছে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের রেকর্ড সৃষ্টি করেছেন। যশোর থেকে আমাদের সকলের প্রিয় শৌখিন আপু, ডিরেকশন সিস্টেমে বর্তমানে স্টার ডায়মন্ড পদবিতে আছে। আলহামদুলিল্লাহ, উনি খুব অল্প সময়ে উনি ওনার স্বপ্নের পজিশন অর্জন করে নিয়েছে। আলহামদুলিল্লাহ, দেখেন, যে রাধে সে কিন্তু চুলো বাঁধে। আজকে সেই গল্প আমরা শুনবো শৌখিন খাতুন আপুর কাছ থেকে, ইনশাল্লাহ। আরো একজন গর্জিয়াস লিডার আছেন আমাদের সাথে, সাইফ মোহাম্মদ আলাউদ্দিন স্যার, যিনি দুবাই থেকে এই বিজনেসটা শুরু করেছে। আলহামদুলিল্লাহ, আজকে ফুল ফ্রিডমে আছে। উনি উনি মানি ফ্রিডমে আছে, উনি টাইম ফ্রিডমে আছে। এখন বর্তমানে উনি আছে ওনার ওনার বসস্থানে, চট্টগ্রাম সীতাকুণ্ডুতে। সেই গর্জিয়াস লিডারের কাছ থেকে আমরা অনেক টিপস নিব, অনেক মেসেজ নিব, যেগুলা আমরা আমাদের লাইফে কাজে লাগে আমরা আমাদের জীবনটাকে পরিবর্তন করতে পারবো। তো সম্মানিত প্রান্ত লিডারগণ, প্রতিদিনের ধারাবাহিকতায় আজকেও আমি কোরআন তেলাওয়াতের মাধ্যমে মিটিংটা শুরু করতে চাচ্ছি। আমাদের মাঝে যদি কোনো ভাইয়া থাকেন কোরআন তেলাওয়াত করার জন্য, প্লিজ হ্যান্ড রেজ করবেন। সম্মানিত প্রান্ত লিডারগণ, দুবাই থেকে একজন ভাইয়া হ্যান্ড রেজ করেছেন, নুরুন নবী ভাইয়া। ভাইয়া, আপনি কুহুস্তে আছেন, প্লিজ আপনি কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। সবাই কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমার সাউন্ড ক্লিয়ার আছে না? জি ভাইয়া, আপনার ভয়েস ক্লিয়ার আছে, আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন। أعوذ بالله من الشيطان
بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سنين وهذا البلد العميق. لقد خلقنا الإنسان في أحسن تقويم. ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلا هم أجر غير. فما يكذبك بعد بالدين. أليس الله بأحكم الحاكمين. صدق الله العظيم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কন্টিনিউ করুন আপনি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রাণপ্রিয় লিডার, সম্মানিত প্রিয় ভাইয়া, শ্রদ্ধাভাজন লিডার, আলহামদুলিল্লাহ আপনার সুমধুর কণ্ঠে আমাদেরকে অনেক সুন্দর করে কোরআন তেলাওয়াত শুনিয়েছেন। আলহামদুলিল্লাহ মনি মুগ্ধকর ছিল কোরআন তেলাওয়াত। আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া, অন্তঃস্থল থেকে দোয়া ও সম্মান জানাচ্ছি, আপনার প্রতি ও ভালোবাসা জানাচ্ছি। ইনশাল্লাহ আশাবাদী এভাবেই সবসময় আপনাকে আমাদের পাশে পাবো ইনশাল্লাহ। তো ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর করে আমাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনানোর জন্য। পাশে থাকবেন আমাদের। সম্মানিত অডিয়েন্স, আজকে এখানে আমরা 100 জন পার্টিসিপেট আছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সাথে আজকে জয়েন হয়েছেন। পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচে দেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে আপনারা কর্মব্যস্ততা থাকা অবস্থায় কিন্তু আজকে আপনারা এখানে জয়েন হয়েছেন। আপনাদের প্রতি হচ্ছে আমার অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। সম্মানিত প্রিয় অডিয়েন্স, আপনাদের প্রতি আমার অনেক অনেক সম্মান, অনেক অনেক হাজার লাল গোলাপের শুভেচ্ছা রইলো। দেখেন, আমরা যারা বিজনেস শিখতে চাই, অবশ্যই যে কোনো কাজের ক্ষেত্রেই থাকি না কেন, আমাদেরকে আমাদের নিজেদের জন্য হচ্ছে সময়টা অন্তত বের করে নিতে হবে। হ্যাঁ, প্রতিদিন অন্তত 1 ঘন্টা করে হলে আমাদেরকে হচ্ছে এই ডিএক্সএন বিজনেসে সময় দিতে হবে। যদি আমরা প্রতিদিন 1 ঘন্টা অন্তত সময় দিতে পারি, তাহলে কিন্তু আস্তে আস্তে আমরা এখান থেকে বিজনেস শিখতে পারবো। দেখেন, এই যে আমরা জুম মিটিং এ আসছি, হ্যাঁ, এখানে আমরা কেউ টাকা ইনভেস্ট করে আসি নাই। হ্যাঁ, এখানে আমাদেরকে হচ্ছে কি মিটিং এ ইনভাইট করা হয়েছে, যার কারণে হচ্ছে কি একটা লিঙ্ক এর মাধ্যমে, হ্যাঁ, একটা শেয়ারিং এর মাধ্যমে এখানে আপনাদেরকে ইনভাইট করা হয়েছে, যাতে আপনারা আপনাদের বিজনেস পার্টনারদেরকে নিয়ে এই মিটিং এ আসতে পারেন, মিটিং এ অংশগ্রহণ করতে পারেন, যাতে আমাদের প্রিয় লিডারের যে টপ যে মেসেজ গুলো আছে সেগুলো শিখতে পারে। তো ইনশাল্লাহ আমরা সে আশাবাদী। আমরা অবশ্যই সেই মেসেজ গুলো নিব, শিখবো, বোঝার চেষ্টা করব। দেখেন, ডিএক্সএন বিজনেসটা হচ্ছে বোঝার বিষয়, ডিএক্সএন বিজনেস হচ্ছে করার বিষয়। প্রথমত আপনাকে আগে বুঝতে হবে, ডিএক্সএন এর সম্পর্কে আগে আপনাকে জানতে হবে, হ্যাঁ, আপনাকে বিলিভ করতে হবে। দেখেন, যদি আপনি বিলিভ করতে পারেন তাহলে কিন্তু আপনি এখান থেকে সাকসেস নিয়ে আসতে পারবেন। যদি আপনি ধৈর্য সহকারে লেগে থাকেন তাহলে আপনি এখান থেকে সাকসেস অর্জন করতে পারবেন। দেখেন সম্মানিত প্রান্তিক লিডারগণ, আমি যে আপুটার কথা বলেছি, আলহামদুলিল্লাহ বাংলাদেশের থেকে উনি রেকর্ড পরিমাণ বিজনেস করে আজকে সারা বিশ্ব কাঁপাচ্ছে। খুব অল্প দিনে উনি ওনার স্বপ্নের পজিশন স্টার ডায়মন্ড কমপ্লিট করেছেন। ঠিক আছে, দেখেন একটা নারী ছেলে কি না পারে, একটা নারী ছেলে সবকিছুই পারে। ঠিক আছে, তবে এটা হচ্ছে একটা নারীর পাওয়ার, নারীর পাওয়ার এটা হচ্ছে ইচ্ছা শক্তির কারণে আজকে এতটুকু উনি আসতে পারছেন। আলহামদুলিল্লাহ। তো সম্মানিত প্রিয় আমাদের আইকন, প্রিয় লিডার, প্রিয় লেডি লিডার, আগামী দিনে ক্রাউন এম্বাসিডার শৌখিন আপু, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের টপিক হচ্ছে ডিএক্সএন বিজনেস অপরচুনিটি নিয়ে। আজকে আমাদেরকে কিছু মেসেজ দিয়ে যাবেন ইনশাআল্লাহ আপু। আপনাকে ওয়েলকাম শৌখিন আপু। আসসালামু আপু, আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। কেমন আছেন লেডি ওয়ালাইকুম রিডার? আসসালাম আপু। জি আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন আপু?
জি জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আসলে মেসেজের উত্তর দিব, অনেকে মেসেজ করতে ঢুকতে পারছে না। যাই হোক, অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাকে শুনছেন, সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং ডিএক্সএন, প্রাণপ্রিয় লিডারগণ, প্রিয় বিজনেস পার্টনাররা, সবাই কেমন আছেন? ভালো আছেন তো? এসএমএস এর মাধ্যমে কিন্তু মনের ভাব প্রকাশ করার সুযোগ আছে, হ্যাঁ। তো আমি দেখতে চাই এখানে, যেহেতু 100 জন পার্টিসিপেন্ট আমাকে শুনছেন, তো সবাই আম, কেমন মুডে আছেন আমি একটু দেখতে চাই। ভালো মুডে আছেন তো? শেষ পর্যন্ত থাকবেন তো? শেষ পর্যন্ত থাকবেন তো? সবাই দেখতে চাই আমি, ইনশাআল্লাহ। যাই হোক, আমি শৌখিন বাংলাদেশ যশোর থেকে এই মুহূর্তে আপনাদের সাথে কানেক্টেড আছি, ইনশাআল্লাহ কিছু সময় থাকবো। আজকের প্রোগ্রামটা হয়তো ইউটিউবে এবং ফেসবুকে লাইভ হচ্ছে। যারা অংশগ্রহণ করতে পারছেন না, তারা অবশ্যই লিংকের মাধ্যমে ফেসবুকে গিয়ে প্রোগ্রামটা উপভোগ করবেন ইনশাআল্লাহ। আজ আপনাদের সাথে গল্প করতে আসছি। গল্প শুনবেন? কে কে শুনবেন? গল্প করব আজ। আজ কোনো প্রোগ্রাম নয়। তো ধন্যবাদ জানাচ্ছি আমাদের একজন গর্জিয়াস লেডি লিডার, যিনি চমৎকার ভাবে বিজনেস করছেন এবং আমাকে ইনভাইট করেছেন, তাকে অসংখ্য ধন্যবাদ। এবং আজকের প্রোগ্রামের অর্গানাইজার, মার্শাল্লাহ, চমৎকার ভাবে তিনি প্রোগ্রামটি অর্গানাইজ করছেন। এবং সাথে একজন গর্জিয়াস লিডার আছেন, সাইদ মোহাম্মদ আলাউদ্দিন। খুবই গর্জিয়াস একজন লিডার, যার কথা আমার আর দ্বিতীয়বার না বললেও চলবে, কারণ তাকে সবাই চেনে। মার্শাল্লাহ, জাজাকাল্লাহ খায়ের। সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আজকে অসংখ্য প্রোগ্রাম চলছে। আহ তার ভেতর থেকে যে প্রোগ্রামে আপনারা আসছেন, এটা তো আমার ভাগ্যের ব্যাপার। আমি একটু স্ক্রিন শেয়ার করব। যেহেতু গল্প করতে আসছি, গল্পই করবো ইনশাল্লাহ, কেমন? আমি কিন্তু আর কমেন্টস দেখতে পারবো না। তো কমেন্টস গুলো আপনারাই দেখবেন। আমাদের মাননীয় হোস্ট যিনি আছেন, তিনিও কমেন্টস দেখবেন ইনশাল্লাহ। তো যেহেতু আজকে বিজনেস অপরচুনিটি মিটিং, ওয়েলকাম করছি বিজনেস অপরচুনিটি মিটিং এ। আমি শৌখিন আপনাদের মাঝে কিছু সময় থাকবো। আমার স্ক্রিন ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা যদি একটু সহযোগিতা করতেন, আমার জন্য সুবিধা হতো। এসএমএস করলে জি, তো আমি দেখতে ক্লিয়ার আছে পাবো জি না। আপু। জি আপু, স্ক্রিন দেখা যাচ্ছে। জি, আমি সবসময় একটা কথা বলে থাকি, প্রতিটা মানুষের জীবনে না একটা জিনিস থাকা খুবই দরকার। সেটা হচ্ছে জীবনের পরিবর্তন। আপনি যদি জীবনের পরিবর্তন না আনেন, তাহলে কখনোই জীবনের মানে খুঁজে পাবেন না। এটা হচ্ছে বাস্তব কথা। তো সেই বাস্তব কথা থেকে কিছু শেয়ারিং ইনশাল্লাহ দিয়ে যাব। তো প্রথমত আসলে আমরা কোথা থেকে শুরু করি? আমরা তো আর হিরো থেকে হিরো হয়ে আসি না, তাই না? পৃথিবীতে কেউ হিরো থেকে হিরো হয়ে আসে না, কোথাও না, কোনো জায়গাতেই নয়। সবাই শূন্য থেকেই শুরু করে, তাই না? আমরাও শূন্য থেকেই শুরু করছি, প্রোগ্রামটাও শূন্য থেকেই শুরু হচ্ছে। তো প্রথমত কোরআন তেলাওয়াতের মাধ্যমে যেহেতু শুরু হয়েছে, তার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা। ইনশাল্লাহ শেষ পর্যন্ত সবাই থাকবেন, সবার জন্য অনেক অনেক অভিনন্দন। তো আমি যে কথা বলছি, শূন্য থেকে শুরু করুন, শিখুন, জানুন, বুঝুন। আমি কখনোই বলি না যে বিজনেসটাকে আপনি আগে করুন, আমি কখনোই কাউকে বলি না। আমি নিজেকেও যখন আহ এখানে পদার্পণ করছিলাম, আমি নিজেও যখন এখানে এসেছিলাম, একটা সিদ্ধান্ত যখন নিয়েছিলাম, তখনই আমাকে নিজেকে নিজে আমি বলেছিলাম যে আগে শেখো, বোঝো, জানো, নিজের মনকে বলেছি যে আগে শেখো। এজন্য সবাইকে আমি একটা কথা বলি, যে আগে শিখুন, জানুন, বুঝুন, তারপরে শুরু করুন। কারণ আপনি আহ যদি নাই বোঝেন, আপনি যদি নাই শেখেন, সেই জিনিসটা আপনি কখনোই সুন্দরভাবে শুরু করতে পারবেন না। আপনি একটা প্ল্যাটফর্মে এসেছেন, এই প্ল্যাটফর্ম আপনার একটা ভালোবাসার জায়গা। যদিও আপনি নতুন, ভালোবাসার জিনিসটা কি হয়তো উপলব্ধি করতে পারছেন না, কিন্তু যারা বেশ কিছুদিন হয়ে গেছে, তারা ভালোবাসার জিনিসটা খুব ভালোভাবে উপভোগ করতে পারছে। কারণ ডিএক্সএন একটা সমুদ্রের ন্যায়, এখানে সবকিছুই পরিপূর্ণতা আছে। আপনি জীবনে কতটা হারিয়েছেন, কতটা পেয়েছেন আমার জানা নেই, কিন্তু এখানে যারা ডিএক্সএন এর সাথে ইনভলভ আছে, তারা কিন্তু জীবনে কি হারিয়েছে তার থেকে অধিকতর বেশি কিছু ডিএক্সএন থেকে পেয়েছে। কারণ আমরা অপরচুনিটি বলতে কি বোঝাই? সুযোগ সুবিধা, এটাই তো নাকি? আমরা ডিএক্সএন বলতে কি বোঝাই? নিশ্চয়ই সুযোগ সুবিধা বোঝায়। তো সেই সুযোগ সুবিধা পাইতে গেলে আপনার দুটি জিনিসের খুবই দরকার।
সেই দুটি জিনিস হচ্ছে, জীবনে সফল যদি সত্যিকার অর্থে হতে চান, আপনার দুটি জিনিস খুবই বাধ্যতামূলক প্রয়োজন। সেটা হচ্ছে যে নিজেকে জেদ আনতে হবে এবং আত্মবিশ্বাস রাখতে হবে। তো এই জেদটা নিজের প্রতি নিজে আনতে হবে। যেমন ধরুন, আমি সর্বপ্রথম যখন আমি একটা ফার্স্ট প্রোগ্রামে অ্যাটেন্ড করেছিলাম, জুমের প্রোগ্রামে, আমি তো তখন নতুন, আমি কিছুই বুঝতাম না, কিছুই জানতাম না। তখন কিন্তু আমি ওই প্রোগ্রামটা অ্যাটেন্ড করে আমি নিজের সিদ্ধান্ত নিয়েছি যে আজ হয়তো অন্য কোনো লিডার কথা বলছেন, চমৎকার ভাবে মোটিভেট করছেন সবাইকে, আজ হয়তো আমি সব শুনছি, ইনশাআল্লাহ আজকে জেদ করছি, আজকে জেদ করছি, একদিন আমি বলি, যতটুকু বলতে পারবো না কেন আমি শিখবো, আমি শেখার অর্থে বলবো। কারণ আমি এখানে বলি যে কেউ বলে শিখে, কেউ পড়ে শিখে, কেউ দেখে শিখে, কেউ লিখে শিখে, কেউ শুনে শিখে। হয়তো আজ আমি বলে শিখছি, আপনারা হয়তো শুনে শিখছেন, একটা সময় আপনারা বলে শিখবেন, হয়তো কেউ শুনে শিখবে, বিষয়টা তো এমন, তাই না? তো সেদিনই নিজেকে জেদ করেছিলাম, এতটাই জেদ করেছি যে জীবনে যদি সফল আমি হতে চাই, তাহলে আমার এই প্ল্যাটফর্ম থেকে সফলতা আমাকে যে কোনো কিছুর বিনিময় হোক না কেন, যে কোনো কিছুর মূল্যে হোক না কেন, আমাকে আনতে হবে। আজ হয়তো অন্য লিডারের কথা শুনছি, একদিন আমি সব কথা বলবো, হয়তো 5 জন মানুষ আমাকে শুনবে, ইনশাল্লাহ। চেষ্টা করেছি, চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি বলছি না যে আমি কোনো স্পিকার, বা আমি জাস্ট আপনাদের বোন হিসেবে এখানে এসেছি। জীবনে যতটুকু পেয়েছি ততটুকুই একটু গল্পের মাধ্যমে শেয়ার করার জন্য আপনাদের মাঝে এসেছি, ইনশাল্লাহ। কিছু সময় আপনারা ধৈর্য সহকারে থাকবেন। আর একটা যেটা বলেছি সেটা হচ্ছে যে আত্মবিশ্বাস। পৃথিবীতে দেখেন, অসংখ্য মানুষ বলে কি বিশ্বাস বলে কিছু নেই। বিশ্বাস এখন আর কাউকে করা যায় না। কাকে বিশ্বাস করব? নিজের পরিবারও নিজেকে ধোকা দিচ্ছে, নিজের বাবা মাও নিজেকে ধোকা দিচ্ছে, নিজের ভাই বোনেরাও নিজেকে ধোকা ধোকা দিচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে প্রবাসী ভাইরা যারা আছে, এই ধোকা দেওয়ার বিষয়টা তারা খুব উপলব্ধি করে খুব ভালোভাবে, খুব কাছ থেকে। কারণ একজন বড় সন্তান যদি প্রবাসে থাকে, তাদের ছোট ভাই ব্রাদার যদি দেশে থাকে, তা আমার এমনও গল্প আমার জানা আছে যে তাদেরকে লালন পালন করতে, তাদের দায়িত্ব পালন করতে তার জীবনের বয়সটা পার হয়ে গেছে, তার এখন আর বিয়ের বয়স নেই, এরকমও পার হয়ে গেছে। মানে কি, সে জীবনে স্যাক্রিফাইস করেছে, শুধুই স্যাক্রিফাইস। তো সেইখানে তার যে ভালোবাসাটা, সেটা সে ফ্যামিলি থেকে পায়নি। অসংখ্য জীবন, প্রভাস জীবন ভাইদের সাথে হয়তো এই কথাটা মিলে যাচ্ছে বা মিলে যাবে, অসংখ্য মানুষ আমাকে শুনবে। তো এটাই হচ্ছে বাস্তবতা। তো অনেকে বলে কি যে বিশ্বাসের জায়গাটা আসলে নেই, পৃথিবীতে নেই। আবার আমি একটা কথা বলি যে সেটা হচ্ছে কি জানেন, বিশ্বাস না করলেও না কখনো টিকে থাকা যায় না। বিশ্বাস আছে বিধায় কিন্তু আপনি আপনার পরিবারকে ভালোবাসেন, যতই সেটা আপনাকে বেইমানি করুক না কেন। বিশ্বাস আছে বলেই আপনি একটা ট্রেডিশনাল সাইডে জব করার আস্থা খুঁজে পাচ্ছেন। ওখানে দেখছেন আপনাকে ঠকাচ্ছে, ওখানে দেখছেন আপনাকে দুর্নীতি দিকে আপনাকে লেলিয়ে যাওয়ার চেষ্টা করছে, তারপরেও কিন্তু আপনি একটা বিশ্বাস নিয়ে আসেন যে আমি তো সৎ, আমি তো নিষ্ঠাবান, আমি তো প্রকৃতপক্ষে একজন ভালো মানুষ, আমি তো সৎভাবেই থাকতে পারি এখানে চেষ্টা করলে, তাই না? তো এটা হচ্ছে আত্মবিশ্বাস নিজের উপর, কোম্পানির উপর। তো আপনি যেহেতু একটা কোম্পানিতে এসেছেন, একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম যেখানে আহ 16 থেকে 17 মিলিয়ন মানুষ এখানে ইনভলভ, তো এখানে একটা প্রশ্ন আপনি করতেই পারেন, সেটা হচ্ছে যে একটা মানুষ ভুল করতে পারে, একটা মানুষ কি ভুল করতে পারে, দুজন মানুষ ভুল করতে পারে, কোনো ব্যাপার না, তিনজনই করলো, 17 মিলিয়ন মানুষ তো আর কখনো ভুল করবে না, তাই না? আচ্ছা, বাংলাদেশের মানুষ সহজ সরল, বুঝলাম। তা আদার্স যে 99টা কান্ট্রি আছে, এদেশের মানুষও কি খুব বোকা? আপনার তাই মনে হয়? নাকি বাংলাদেশের শৌখিন একাই বোকা? নাকি আহ, যারা যে সমস্ত লিডাররা বিজনেস করছে তারা সকলে বোকা, পাগল, এটা মনে হচ্ছে না? না। আপনি যতগুলো দেশ আছে, যতগুলো হাই কোয়ালিটি লেভেলের, উচ্চ লেভেলের যে আম, জায়গাগুলো, স্থানগুলো আছে, সেই সব লেভেলের মানুষও কিন্তু এই ডিরেকশন করছে। আমার চোখে দেখাও অনেক মানুষ আছে। তো সেই চোখে দেখার বিষয়টাও আমি পরে ইনশাল্লাহ একটু বুঝিয়ে বলবো। তো এই আত্মবিশ্বাসটা রাখতে হবে অবশ্যই কোম্পানির প্রতি। আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে বলেন আর সারা ওয়ার্ল্ডের প্রেক্ষাপটে বলেন, বর্তমানে ধোকার বাজারটা একটু বেশি, হাজারে হাজারে, যেটা আসলে বলার বাইরে। আপনি কাকে বিশ্বাস করবেন এটা বুঝতে পারছেন না। তো আমি এটাই বলবো, যেখানে আপনার কোনো কিছু দ্বন্দ্ব দিতে হচ্ছে না, দ্বন্দ্ব মানে বোঝেন, সেখানে আপনি হয়তো চোখ বুজে একটু বিশ্বাস করেই দেখেন না। অর্থদণ্ডের কথা বলেছি, কারণ এই প্ল্যাটফর্ম ছাড়া আমি যতগুলো প্ল্যাটফর্ম দেখেছি, আপনার রেজিস্ট্রেশন করা থেকে শুরু করে আপনার ট্রেনিং বলেন, আপনার অন্যান্য আদার্স যে সাইট গুলো বলেন, আপনার প্রত্যেকটা জায়গায় আপনার ইনভেস্ট আছে, ট্রেনিং এও ফি আছে, আপনার রেজিস্ট্রেশনও ফি আছে,
আমাদের ডিএকশনে কিন্তু সেগুলো নাই। আমাদের ডিএকশনে কি সেগুলো আছে? কোনো একজন আপলাইন লিডার হতে হতে পারে, আপনার বন্ধু হতে পারে, আপনার কলিগ হতে পারে, আপনার প্রতিবেশী, হয়তো আপনাকে ইনভাইট করছে, আপনাকে জাস্ট বলছে যে যে কোনো ইনফরমেশন দিয়ে সুন্দরভাবে বুঝিয়ে, কোম্পানি সম্পর্কে একটু বলে আপনাকে বুঝিয়ে সে কি করছে, আপনাকে এখানে ইনভলভ করাচ্ছে। কিন্তু সে আপনাকে কখনোই বলছে না এটা আমাকে দাও, এটা কিন্তু কখনোই বলছে না। তার মানে আমি এটাই বলতে চাচ্ছি যে আপনার যেখানে অর্থ জমা রাখতে হচ্ছে না, আপনার গচ্ছিত সম্পদ, অর্জিত সম্পদ যেখানে ব্যয়বহুল ভাবে আপনাকে রাখতে হচ্ছে না, সেখানে আপনি একটু বিশ্বাস করে দেখেন না। কারণ লক্ষ লক্ষ মানুষ এখানে বিশ্বাস করে আজকে তার জীবনের সাকসেস এনেছে। আমি ছাড়া, আমি যে কথা বলতে আপনারা শুনছেন, এখানে অসংখ্য মানুষ সাকসেসফুল ম্যান আছে, ফ্রিডম লাইফ এনজয় করছে। তাহলে তাদেরকেও দেখুন। সুতরাং এই জেদ এবং আত্মবিশ্বাসটা অবশ্যই আপনাকে করতে হবে। তো আসলে বিজনেস যেহেতু অপরচুনিটির দিকে যাচ্ছি, সেহেতু এই অপরচুনিটি উপভোগ করতে গেলেও তো আপনার কিছু অন্তত আম, শুরুটা থাকতে হবে ভালো মতো, তাই না? আপনি বিজনেসটা যে শুরু করবেন, এই বিজনেস থেকে শুরু করার আসলে রহস্যটা কি, আপনি কেনই বা বিজনেসটা করবেন, এটাও আপনার জানতে হবে। এগুলোই অপরচুনিটি, অর্থাৎ সুযোগ সুবিধা আপনি কি পাবেন। যদি একজন ম্যান পাওয়ারকে আপনি প্রশ্ন করেন যে ভাই, আপনি যেখানে জব করেন সেখানে আপনি কি পান, কতটুকু পান, তার মানে কি তার কাছে জিজ্ঞেস করছেন সে ওখান থেকে সুযোগ সুবিধা ব্যয়বহুল ভাবে পাচ্ছে কিনা, বা সে সেই সুযোগ সুবিধাটা সেখান থেকে নিচ্ছে কিনা। তো আপনার কোম্পানিতেও যখন একজন ম্যান আসবে বলবে যে আপনার কোম্পানিতে যেহেতু আমি ইনভলভ হব, আমি যেহেতু আসবো, তখন আমার সুযোগ সুবিধা আসলে থাকবে কিনা, এই সুযোগ সুবিধাগুলো কিন্তু অপরচুনিটি। এটাই বোঝানোর চেষ্টা করব। তো আমি মনে করি ছোট নবজাতক শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকটা মানুষের কিন্তু অর্থের প্রয়োজন আছে। অর্থের প্রয়োজন নেই এমন কোনো মানুষ পৃথিবীতে এখনো জন্ম নেয়নি। পশু পাখির পেছনেও কিন্তু অর্থ ব্যয় হয়। যে একদম পাগল, বদ্ধ পাগল, যে পাগলা গারদে ভর্তি আছে এক কথায় পাবনাতে, তার পিছনেও কি অর্থ ব্যয় হচ্ছে না? তার পিছনে কি ডক্টর দেখানো হচ্ছে না? হ্যাঁ, তার পিছনেও কিন্তু অসংখ্য ব্যয়বহুল অর্থ ব্যয় হচ্ছে। যে শারীরিক ভাবে প্রতিবন্ধী, তার পিছনে কি অর্থ ব্যয় হচ্ছে না? না, সে তার ক্ষুধা নাই, নাকি সে খায় না? সবারই ব্যয়বহুল খরচ হয়। তো আমরা মূলত প্রধানত এখানে যে আমরা যে অপরচুনিটি গুলো পাবো, এটার তিনটা সূত্র আমরা এখানে আমি নিয়ে আসছি। সেটা হচ্ছে যে প্রথমত, ফার্স্ট অফ অল, নিজে প্রোডাক্ট যে ইউজ করবেন, অর্থাৎ পণ্য ব্যবহার করে। আমাদের কোম্পানিতে ধাতুর ডক্টর লিনসিওজিন কিন্তু 300+ প্রোডাক্টের আইটেম কিন্তু অলরেডি তিনি আমাদের দিয়েছেন। কারণ কি, আমরা জানি যে, আমি আসলে অত দূর যাচ্ছি না, যে গ্যানোডার্মা যে মাশরুমটা দিয়ে আমাদের যে প্রোডাক্ট গুলো তৈরি হয়েছে, আমরা জানি যে গ্যানোডার্মা মাশরুমের প্রতি কেজি কত হাজার টাকা করে হতে পারে। তো একজন জনসাধারণের, একজন দরিদ্র ফ্যামিলির, একজন মধ্যবিত্ত ফ্যামিলির কখনোই এত হাজার টাকা দামের মাশরুমের প্রোডাক্ট কিনে খাওয়া কখনোই সম্ভব নয়। তাহলে আমরা তো যেহেতু জানছি মাশরুমের 32 থেকে 34 রকম উপকারিতা আছে, এই যে 32 থেকে 34 রকম উপকারিতা আছে, এটা স্বাস্থ্যের জন্য। এটা কিসের জন্য? স্বাস্থ্যের জন্য। তো এই যে এই প্রোডাক্ট গুলো আমরা কিভাবে, সরি, যে মাশরুমটা বলছে এটা আমরা তো কখনোই কিনে খেতে পারবো না। তার জন্য তিনি গবেষণা করে কিন্তু এই ন্যাচারাল পণ্যগুলো তিনি কিন্তু আহ দিয়েছেন আমাদেরকে উপহার হিসেবে। কারণ তিনি কিন্তু একজন ডক্টর, সায়েন্টিস্ট, বৈজ্ঞানিক, তিনি গবেষণা করেছেন মানবদেহ নিয়ে। কারণ মানুষ অল্প বয়সে সুস্থতা থেকেও অসুস্থ হয়ে যাচ্ছে, আবার অল্প বয়সে প্রাণহানির ঝুঁকি থাকছে। ক্যান্সার, লিভার, আলসার, জন্ডিস যেটাই বলেন, সে কিন্তু সেখানে কি হচ্ছে, নিস্তেজ হয়ে যাচ্ছে। তো এই প্রথমত আছে, আপনি যে অর্থটা ইনকাম করবেন, এই অর্থটার ইনকাম করার যে একটা সূত্র, এটা কিন্তু তিনি ফুটিয়ে তুলছেন এই পণ্য ব্যবহার করার মাধ্যমে। যাতে করে প্রথমত আপনি সুস্বাস্থ্যের অধিকারী পাচ্ছেন। এই বিষয়ে আমি সাবজেক্টে আনছি। তো আপনি যেহেতু পণ্য ব্যবহার করে একটা ইনকাম নিতে পারবেন নিজে ইউজেবল প্রোডাক্ট হিসেবে, এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে পারছেন, মনে হয় স্বাস্থ্য বেনিফিট, এটা হচ্ছে প্রধান আপনার অপরচুনিটির ভিতরে চলে আসছে, নিজের স্বাস্থ্যটাকে সুরক্ষিত রাখা এবং ভালো রাখা। আর দ্বিতীয়ত হচ্ছে যে পণ্য বিক্রি করে আপনি যে পণ্যটা আনছেন, 25% ডিসকাউন্টে পণ্যটা আপনি ক্রয় করছেন। এখন আপনি দেখেন,
বাজারে অসংখ্য পণ্য কিন্তু বিভিন্ন ভাবে বিভিন্ন কায়দা কানুনে কিন্তু বিক্রি হচ্ছে বিভিন্ন কোম্পানির। এখানে 1 টাকার প্রোডাক্ট দেখা যাচ্ছে কি হাত বদল হয়ে 10 টাকায় পরিণত হচ্ছে। তো সেখানে আমাদের কোম্পানির সিস্টেমে আমাদের যে প্রোডাক্ট গুলো, অনেকেই প্রশ্ন করে ঐশ্বরিয়া রয় কেন আসে না এখানে বিজ্ঞাপন দিতে, এখানে কেন শাহরুখ খানকে আনা হয় না বিজ্ঞাপন দিতে, এতই যদি ব্র্যান্ডিং এর প্রোডাক্ট হয় তাহলে কেন এনারা প্রোডাক্টের বিজ্ঞাপন দেয় না। এখন আপনি একটু ঠান্ডা মস্তিষ্কে চিন্তা করেন, যে আপনার যে লাক্সাবান এটা কতটা ব্র্যান্ডিং, যে ঐশ্বরিয়া রয়কে এনে বিজ্ঞাপন দিচ্ছে। কিছুদিন আগে দেখলেন না যে একটা ফেসবুকে একটা ভিডিও ভাইরাল হয়েছে, যে আমি আসলে নায়িকার নাম ওভাবে মনে রাখতে পারি না, মেহজাবিন যারা, উনার চুলের যে একটা তেলের বিজ্ঞাপন ওটা দেখছেন না? উনি তো অনেক মাসাল্লাহ অনেক সুন্দরী, তাই না? আমরা সবসময় দেখি চাকচিক্য, যেটা উপর লেভেলের লেবাস ওটাই আমরা বিশ্বাস করি, কিন্তু আসলে ভেতরের জিনিসগুলোকে আমরা কখনো উপলব্ধি করার চেষ্টা করি না। তিনি দেখেন, উনি কিন্তু বিজ্ঞাপন দিয়েছে একটা তেলের, যখনই তিনি ওই উপরের লেবাসটা খুলে একটা প্রোগ্রামে গিয়েছেন তখন কেউ না কেউ হয়তো ওই ছবিটা তুলে পিকচারটা ভিডিও আপলোড করেছে, তখনই মানুষ কিন্তু এখন পুরো প্রমাণ যে আসলে তারা যে লেবাস পরে, যে লেবাসে থেকে মানুষকে ধোকা দেয় বা যে বিজ্ঞাপনের মাধ্যমে মানুষকে উৎসাহিত করে, আসলে সবই কিন্তু ভাওতাবাজি। তো আমাদের কোম্পানি কিন্তু ভাওতাবাজির ভিতরে যায় না, সুতরাং আমরা কখনোই ঐশ্বরিয়া রয়কে এনে কখনো বিজ্ঞাপন দিব না, আমরা কখনো শাহরুখ খান বা মেহজাবিন যারাকে এনে চুলের তেলের বিজ্ঞাপন দিব না। আমাদের প্রোডাক্টও হচ্ছে ন্যাচারাল, এবং আমাদের প্রোডাক্টের গুণগত মান আছে। কারণ আমরা এটা বলি না কখনো যে এটা ইংলিশ মেডিসিন, এটা কখনোই আমরা বলি না। কারণ এটা বলতে পারি যে এটা ঔষধি গুণ সম্পূর্ণ একটা ন্যাচারাল পণ্য। তো আপনার যেহেতু একটা দাঁতের সমস্যা আছে, আপনি দাঁতের সমস্যা দূর করতে আপনি একটা ইউজেবল প্রোডাক্ট হিসেবে একটা পেস্ট আপনি ইউজ করতেই পারেন, তাহলে দেখা যাবে যে আস্তে আস্তে ধীরে ধীরে আপনার দাঁতের সমস্যা দূর হয়ে যাচ্ছে। তো যেহেতু আমি শর্টলি এখানে মেসেজ দিব, তো এই যে প্রোডাক্ট গুলো আপনি ইউজ করছেন নিজে এবং ক্রয় করছেন 25% ডিসকাউন্টে, আমি বিজ্ঞাপনদাতা, আমি কনজিউমার, আমি সেলসম্যান, আমি কোম্পানির একজন কি শেয়ার হোল্ডার, মানে আপনি সব। কথা ক্লিয়ার? আপনার এখানে 10টা হাত বদল হচ্ছে না, আপনি কোম্পানির প্রোডাক্টটা নিজে আনছেন, সাহেব ভাবে যাচ্ছেন, হ্যান্ডসাম ভাবে একটা ম্যান ভাবে আপনি যাচ্ছেন সেখানে অফিসে গিয়ে একটা অন্যরকম একটা পাওয়ার নিয়ে আপনি প্রোডাক্ট গুলো কিনছেন। আহারে আমার উম, একটা ভাবই আলাদা, এরকম বিষয় তো। নাকি আপনি যে সাধারণ জনগণ যেভাবে আহ, চলাফেরা করে ওইভাবেই যান? না না, এটা একটা অন্যরকম ব্যাপার, নিজের ভেতরে অন্যরকম একটা ফিল করে। তো সেখান থেকে 25% ডিসকাউন্ট আনার পর আপনি ওই জিনিসগুলো কিন্তু 25% আপনি বিক্রি করতে পারেন, তাহলে দেখা যাচ্ছে এই টাকাটা আপনি কোম্পানিকে জমা দিচ্ছেন না, ওটা আপনার পার্সোনাল লাভ। আপনার টাকাটাও থেকে যাচ্ছে, প্লাস আপনার ওখান থেকে একটা আর্নিং ইনকাম হচ্ছে। কারণ আমি ওই যে শুরুতে বলেছি অর্থের আমরা আমাদের সবারই প্রয়োজন, এখন অর্থটা তো আমাদের পেতে হবে, এই অর্থটা আমরা কিভাবে পাবো? কোম্পানি থেকে। নিশ্চয়ই আমাদের সেই সুযোগ সুবিধাগুলো কোম্পানি দিয়ে রেখেছে, সেটা আমাদেরকে বুঝতে হবে। 3 নম্বরে, টিম তৈরি করে। প্রথমত বলেছি পণ্য ব্যবহার করে, দ্বিতীয়ত বলেছি পণ্য বিক্রি করে, এখন হচ্ছে 3 নম্বরে আসেন টিম তৈরি করে। এখন টিম তৈরি করতে গেলে কি করতে হবে? কিভাবে টিম তৈরি হবে, টিম কাকে বলে? বিষয়টা তো এমন, তাই না? তো যেমন ধরো আমি আমার কথা বলি, আমি যখন ফার্স্ট অফ অল যখন আমি ইনভলভ হয়েছি, আমার কিন্তু কোনো টিম ছিল না, আমার কোনো সদস্য ছিল না, আমি একাই এখানে জয়েন করছিলাম। তো একা জয়েন করার পর প্রথমত আমার মালয়েশিয়াতে আমার প্রথম একজন ম্যান পাওয়ার আমি পেয়েছিলাম। এই একজনের থেকে এখন আলহামদুলিল্লাহ আমার 42টা দেশে, একটা দেশ থেকে শুরু করেছে, 42টা দেশে এখন আমার বিজনেস চলছে আলহামদুলিল্লাহ। এবং আমার প্রায় 5,700 প্লাস মেম্বার কাজ করছে, তারা বিজনেস করছে। তো আসলেই এইভাবেই মনে করেন যে আপনার টিম তৈরি করতে হবে, যে কোনো দেশ বিদেশে হোক, আপনার আত্মীয় স্বজন হোক, বন্ধু বান্ধব হোক, যেখানে আপনি আহ পাবেন সেখান থেকে আপনি আপনার টিমে জয়েন করাবেন। আপনি মোটামুটি একটা ভালো একটা টিম তৈরি করলেই মনে করেন যে আপনি ওখান থেকে মোটামুটি একটা ইনকাম আপনার আসতে শুরু করবে। আসলে আমরা যে অপরচুনিটিটা আমি আগে বলেছি সেটা হচ্ছে যে সুযোগ সুবিধা পৃথিবীতে সকলের জন্য এই 3টা জিনিস খুবই প্রয়োজন। আপনি যদি মনে করেন যে আপনার প্রয়োজন নেই, আমি এর আগেও বলেছি এই জিনিসটা কিন্তু সবারই প্রয়োজন। সেটা হচ্ছে প্রথমত সুস্বাস্থ্য, অর্থ এবং সুখ।
আপনি হয়তো বলতে পারেন সুস্বাস্থ্য বুঝছি, অর্থ বুঝছি, আবার সুখ কিভাবে দেয়? ডিরেকশন কি আবার সুখের সুখের বাজার খুলে বসেছে নাকি? সবই দিয়ে যাবো ইনশাল্লাহ। নিতে রাজি আছেন তো? এসএমএস করবেন, আমাদের লিডাররা কিন্তু কমেন্টস দেখবে, কেমন? তো সেটা হচ্ছে যে এই যে সুস্বাস্থ্যের যে কথাটা আমি বলেছি, যে ফার্স্ট অফ অল আপনাকে প্রোডাক্টটা ইউজ করতে হবে। এখন আপনার মনে করেন যে আপনার ডায়াবেটিসের রোগী, আপনার লিভারের সমস্যা দেখা দিচ্ছে, বা আপনার ক্যান্সার হওয়ার সম্ভাবনা হচ্ছে, এরকম কোন সম্ভাবনা ডাক্তারে দিয়েছে। তো সেদিক দিয়ে মনে করেন আপনি অঢেল টাকার মালিক, একজন ব্যক্তি ক্যান্সারের রোগী, আপনি তার কাছে যাবেন, তো তার কাছে জিজ্ঞেস করবেন যে আপনি সব থেকে, তো আপনি তো কোটিপতি এক কথায়, তো বিশেষ করে আপনার স্ত্রী আছে, আপনার সন্তান আছে, আপনার ফ্যামিলি আছে, আপনি চাইলেই সবকিছু করতে পারেন। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আপনি এখন এই মুহূর্তে কি চান? বিশ্বাস করেন, ওই ব্যক্তি যদি না বলে, তাহলে এসে আমার কাছে জবাব দিয়ে নিয়ে যাবেন। সেটা হচ্ছে যে সে বলবে যে ভাই, আমি তো এখন হসপিটালে ভর্তি আছি, আমার যেহেতু একটা মরণব্যাধি রোগ আমার শরীরে বাসা বেঁধেছে, আমি অবশ্যই এই রোগ থেকে মুক্তি পেতে চাই। বিশ্বাস করুন, তার কোটি কোটি টাকা আছে, তাকে আপনি হাজার বলবেন যে আপনি কি খেতে চান, কোথায় ঘুরতে চান, আপনার বউকে আপনার পাশে এনে দিব কিনা, আপনার বাবা মাকে ডাকবো কিনা, সে বলবে শুধুমাত্র আমি সুস্থতা চাই। কি চাই? সুস্বাস্থ্যের অধিকারী হতে চায়। তো দেখেন, আমরা বাঙালিরা এমনটাই অবুঝ, আমরা সারা জীবন পরিশ্রম করি, পরিশ্রমের টাকাটা অর্জিত ভাবে আমি একটা জায়গায় হয়তো গচ্ছিত রাখি, কিন্তু দিন শেষে আমরা ওই টাকা অর্জিত সম্পদ অর্জন করতে গিয়ে আমরা দিন শেষে নিস্তেজ হয়ে পড়ি, আমাদের শরীরে নানান রকম রোগ জীবাণু বাসা বেঁধে আমাদেরকে নিস্তেজ করে দেয়। এবং একটা সময় ওই টাকা দিয়ে আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য আমরা ছুটে ছুটে বেড়াই, ইন্ডিয়াতে যাই, দেশের অন্যান্য কান্ট্রিতে যাই, যেন আমাদের শরীরটা ভালো থাকে। এটাই তো করি, তাই না? বাংলাদেশের প্রেক্ষাপটে একটু তাকিয়ে দেখেন না, যার অনেক অঢেল সম্পত্তি আছে, সে সারা জীবন ওখানে ব্যয়বহুল ভাবে পরিশ্রম করে তার জীবনে অর্জিত সম্পদ সে গচ্ছিত করেছে, এবং এমন একটা রোগে তার জীবনে আক্রান্ত হয়ে গেছে যে সে এখন দেশ বিদেশ শুধু ঘুরে বেড়াচ্ছে, শুধুমাত্র তার রোগটাকে কিভাবে সুস্থতায় আনতে চায়। তো এমন একটা সময় দেখা যাচ্ছে যে ওই মরণব্যাধি ক্যান্সারটাকে মুক্ত করে পেতে গেলে তার জীবনের অর্জিত সম্পদ তো চলেই যাচ্ছে, প্লাস ভিটামাটি পর্যন্ত না। আমার চোখে দেখা আছে, শোনাও আছে যে তার জীবনের সর্বস্ব দিয়ে সে নিজের চিকিৎসা করেছে, তারপরেও সে ভালো হয়নি, দিন শেষে মারাই গেছে। আমাকে একজন বলেছেন যে আমার ছোট ভাই এরকম ক্যান্সার রোগে আক্রান্ত, খুব কম বয়সী। তাহলে আমাদের এখানে প্রোডাক্ট গুলো কি বলছি, যে আপনি প্রোডাক্টটা নিজে ইউজ করেই নিত্যদিনের প্রয়োজনীয় জাস্ট একটা জিনিসকে আপনাকে চেঞ্জ করতে হবে। যে আপনি এতদিন ধরে একটা অন্য কোম্পানির ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করেছেন, সেটা হতে পারে সাবান, হতে পারে শ্যাম্পু, হতে পারে টুথপেস্ট, এরকম যাবতীয় প্রোডাক্ট, চা কফি এগুলো ইত্যাদি, এগুলো যে মানুষ ইউজ করে না এটা আমি মনে করি না, কেউ যে ইউজ করে না, সবাই ইউজ করে, কম বেশি সবাই ইউজ করে, তাই না? তো সেদিক দিয়ে যদি আমরা এই যে জিনিসটা বলেছি, একটা জিনিস প্লাস মাইনাস করতে হবে, সেটা হচ্ছে ব্র্যান্ড চেঞ্জ করতে হবে। অন্য ব্র্যান্ডের, আদার্স যে ব্র্যান্ডের প্রোডাক্ট গুলো আপনি এতদিন ধরে ইউজ করছেন, শুধু আপনি ইউজও করে গেছেন, ওখান থেকে কোনো বেনিফিট পাননি, সেটা হোক স্বাস্থ্যের দিক দিয়ে, সেটা হোক অর্থের দিক দিয়ে, কোনো বেনিফিট আপনার আসেনি। এটাকে মাইনাস করার কারণে আপনি যখন ডিএক্সএনটাকে প্লাস করছেন, দেখেন এখানে দুইটাই প্লাস হয়ে গেছে, অর্থ এবং স্বাস্থ্য। অর্থ এবং কি? স্বাস্থ্য। তাহলে এই যে আমাদের অর্থ এবং স্বাস্থ্য আমাদের প্রয়োজন আছে কিনা? আমি তো এর আগেও আপনাদের গুছিয়ে বলার চেষ্টা করেছি যে অর্থটা আপনি কিভাবে পাচ্ছেন। তো এই দুইটা যখনই আপনার কাছে আছে, এখন 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে সুখ। সেটা কি সুখ? এখন মনে করেন আপনি একটা ট্রেডিশনাল সাইডে জব করেন, এখন আপনার সংসারে অনেক দায়িত্ব আপনার, তাই না? এখন আপনার স্ত্রী একটা অনেক বড় একটা দামি গিফট আপনার কাছে আশা করেছে। তো জাস্ট একটু অসুখী ব্যক্তিদের নমুনা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, ওয়াইফের কথা বাদ দিলাম, মন খারাপ করবেন হয়তো অনেকে। আচ্ছা, ছোট বাচ্চা আছে, থাকে না, বাবার কাছে একটা ভালো কিছু আশা করেছে বাজারে গিয়ে, কিন্তু বাবার অতটাও সামর্থ্য নেই ওই জিনিসটা বাচ্চাটাকে কিনে দেবে। তখন দেখা যাচ্ছে যে বাচ্চাটাও কান্নাকাটি করছে, এদিকে স্ত্রীর মনও খারাপ, এদিকে তার মনও খারাপ। তাহলে সে কি জীবনে পরিপূর্ণ সুখী ব্যক্তি? কারণ তার মনের ভিতরে অশান্তি, তার সংসারেও প্রায় অশান্তি। কারণ যে মেয়েটা আছে সে তাকে বলছে যে আমি জীবনে এসে কোনোদিন সুখী হতে পারলাম না, তুমি কোনো চাওয়া পাওয়া পূরণ করতে পারো না, তাহলে সে জীবনে সুখী ব্যক্তি নয়।
কারণ তার অর্থের অভাব আছে, ঠিক না? তো এরকমই অসংখ্য মানুষ বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবেই কিন্তু অসুখী ভাবেই জীবনযাপন করছে। কিন্তু যার সুস্থ সুন্দর জীবন আছে, যার অনেক অর্থ আছে, সে চাইলেই ইচ্ছা মতো পছন্দনীয় জিনিস নিতে পারছে, সে চাইলেই দেশ বিদেশ ভ্রমণ করতে পারছে, সে চাইলেই স্ত্রীর মন রক্ষা করতে পারছে, বা বাবা মার চাও পাওয়া পূরণ করতে পারছে, ছোট ভাই বোনদের চাও পাওয়া পূরণ করতে পারছে, মানে তার কোনো জীবনে আর কোনো অশান্তি নেই, সে সুখী ব্যক্তি। আমি এটাই বোঝাতে চাচ্ছি। তো তাহলে জীবনে এই তিনটা প্রয়োজনীয় জিনিস সবারই প্রয়োজন, আপনারও প্রয়োজন, আমারও প্রয়োজন। এবার আসুন, আমরা যে অপরচুনিটি গুলো ভোগ করব তার ভিতরে আরো কিছু বিষয় আছে, সেটা হচ্ছে যে এখানে আছে, আমি শুরুতে হয়তো একটা কথা বলেছিলাম যে আপনার কোনো অ্যামাউন্ট জমা দিতে হচ্ছে কি, না কোনো অ্যামাউন্ট জমা দিতে হচ্ছে না। তো দেখেন, ফার্স্ট অফ অল, আপনি যখন আম, এখানে জয়েন করছেন, আপনার কোনো ইনভেস্ট কিন্তু এখানে দিতে হচ্ছে না, কোনো ইনভেস্টমেন্ট আপনার নিচ্ছে না। তার মানে কি, আপনার কোনো রিস্ক থাকছে না। এখন রিস্ক বলতে গেলে কি কি বোঝায়, থাকে না, যে আমি এখন একটা আইডি কিনেছি, রিং আইডি চলে গেছে না, এরকম নাম শুনেছি তো, রিং আইডি কিনেছে অনেকে, অনেক কিছু আইডি কিনেছে, যে আইডি গুলো কেনার স্বার্থে আপনার মনে করেন যে অনেক টাকা সেখানে অ্যামাউন্ট চলে গিয়েছে, এবং এই অ্যামাউন্ট যাওয়ার কারণে তিনি কিন্তু ভয় ভয় কাজ করে, কোন সময় জানি অ্যাপসটা বন্ধ করে দেয় আর আমার অ্যামাউন্ট গুলো চলে যায়। বিশ্বাস করেন, আমার টিমের একজন মেম্বার, শেয়ার করব, শেয়ার করব, আমার টিমের একজন মেম্বার গত পরশুদিন আমাকে নক দিছে। তাকে নিয়ে আমি খুব আশাবাদী ছিলাম, সে কাজের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কাজ করতো, খুবই ভালোভাবে কাজ করতো। তিনি অনেকদিন যাবত এখান থেকে লাপাত্তা, মানে চলে গেছে। লোভে, লোভ কাজ করেছে একটু, বিষয়টা নিজেই স্বীকার করছে, নিজেই অনুতপ্ত হচ্ছে, নিজের সংসারে এখন বর্তমান অশান্তি হচ্ছে, নাম বলবো না। তো দেখেন, তিনি বলছে কি, লিডার আমি কোনোদিন বুঝিনি যে আমার মতো ব্যক্তির ভিতরে লোভ কাজ করবে। তো আমার অফিসের কলিগ একটা সাইডে ইনভলভ হয়ে সেখানে আছে, জুয়া খেলে। জুয়া বোঝেন, মানে অনলাইনে জুয়া খেলা যায়, টাকা দেয়, কিছু টাকা আসে আবার দেয়, এবার লোভনীয় বিষয় দেখায়, এত টাকা দিলে এত টাকা পাওয়া যাবে, এবার মনে করেন যে অনেক অর্থ দেওয়ার পরে সেটা আর ফিরে আসে না, মানে কি ওটা মায়। তো তার 5 লাখ টাকা চলে গেছে, ভাবা যায়? আপনাদের হুঁশিয়ারি করার জন্য বলছি, নাহলে এই কথাটা শেয়ার করতাম না। 5 লক্ষ টাকা চলে গেছে অলরেডি। তিনি এখন চারিদিক দিয়ে দিনাদারিকে ডুবে আছেন। কিন্তু এখন সে আফসোস করছেন যে লিডার, আমি যে জীবনে বড় ভুল করেছি, আমার কলিগের কথা শুনে, কিন্তু ডিএক্সএন কে যদি আজকে ধরে থাকতাম, আমি হয়তো ডায়মন্ড থাকতাম, বা আমার একটা হ্যান্ডসাম ইনকাম থাকতো। কিন্তু এখন আমার ওয়াইফ বলেছে অনলাইনে এখন কিছুই করা যাবে না, কারণ আমি তো এখন ধরা। তো এইরকম সে যে রিস্ক এর উপরে কাজ করেছে, যে ইনভেস্ট করার যে বিষয়টা আমি এটা বোঝানোর চেষ্টা করছি, এই যে ইনভেস্ট করাটা, এখানে রিস্ক থাকে। তো যেহেতু ডিএক্সএন এ কোনো ইনভেস্টমেন্ট নেই, অর্থাৎ নো রিস্ক। এখন আর একটা বিষয় হচ্ছে, সে নো বস, আপনার ডিএক্সএল এ কোনো বস নেই, আপনাকে যে সব সময়ের জন্য তাবেদারিতে রাখবে, আপনাকে হুকুম করবে, আপনাকে সেটা মানতে হবে, আপনার সেটা না করলে চাকরি চলে যাওয়ার ভয় আছে, এরকম কোনো সিস্টেম ডিএক্সএল এ নেই। আপনি ট্রেডিশনাল সাইডে আছেন, আপনি জব করছেন, ওখানে আপনার আপ লিডার, যারা থাকবে, সিনিয়র পার্সন স্যারেরা থাকবে, তাদেরকে সব সময় ভয় করে চলতে হয়। কারণ আমি কতটুকু ভুল করলে আমার সিনিয়র পার্সন স্যার যদি আমাকে দেখে ফেলে, তখন কিন্তু আমার চাকরি চলে যাওয়ার সম্ভাবনা থাকে। তার কথা না মানলে, তার কার্যকারিতা যদি আমি না শুনি, সেই ক্ষেত্রে ভয় থাকে, অর্থাৎ সেখানে ভয় আছে কিন্তু ডিএকশন এ কোনো ভয় নেই। তার মানে আপনার ডিএকশন এ কোনো বস নেই, আপনি নিজে নিজের বস। এটা কি আপনি নিজে নিজের বস হতে চান কিনা? তাহলে ডিএকশনটা সেই সুযোগ দিচ্ছে যে নিজে নিজের বস হবেন, নিজে নিজেকে হুকুম করবেন। যখন ফার্স্ট অফ অল আমি নিজেকে নিজে হুকুম করেছিলাম যে এটা আমাকে শিখতে হবে, এখানে আমাকে টিকে থাকতে হবে, এটা আমি নিজেকে নিজে বলেছিলাম, আমাকে কেউ এসে বলেনি। কারণ এটা আমার প্ল্যাটফর্ম, যখনই আমি জয়েন করছি মানে এটা আমার প্ল্যাটফর্ম, এটা আমার জায়গা। তো সেটাই বোঝাতে চাচ্ছি। তো এখন আপনি এখানে আর কি সুযোগ সুবিধা পাবেন, সেটা হচ্ছে যে উম, সময়ের সুযোগ সুবিধাটা। এখানে পার্ট টাইম হিসেবেও আপনি সময় দিতে পারেন, ফুল টাইমও দিতে পারেন, এনি টাইম, যে কোনো সময় আপনি এখানে দিতে পারেন। পার্ট টাইম বলতে কি বুঝিয়েছি, যে যেহেতু আপনি একজন হাউস ওয়াইফ,
বা হতে পারেন আপনি চাকরিজীবী, হতে পারেন আপনি প্রবাসী একটা জবে আছেন, হতে পারে আপনি একটা ট্রেডিশনাল সাইডে বিজনেস করছেন, হতে পারে না। কেউ তো, সবাই তো যে বেকার তা তো নয়। বিভিন্ন সাইড থেকে বিভিন্ন মানুষ তো এখানে ইনভলভ। সেনাবাহিনীর লোক আছে, ডক্টর আছে, পুলিশ আছে, আপনার বিমান বাহিনী আছে, আমার টিমেই আছে। আমার এই কথা, আমার আমার টিমের কথাই বলছি, অন্যান্য লিডারদের তার তো বেশি আছে আমি মনে করি। তো টিচার আছে, স্টুডেন্টস আছে, বেকার আছে, এরকম কিন্তু কম বেশি প্রবাসীরা আছে। তাহলে কি সবাই নিজ নিজ জায়গা থেকে সিদ্ধান্ত নিয়ে তারা কিন্তু কাজ করছে, হয়তো পার্ট টাইম হিসেবে, না হলে ফুল টাইম হিসেবে, না এনি টাইম, এনিওয়ার এভরিওয়ার, এ যে ইত্যাদি। তারা নিজের মতো করে সময়টাকে এখানে ইনভেস্ট করছে। তো সেই ক্ষেত্রে আপনি যদি চাকরিজীবী হন, আপনার চাকরির ভেতর থেকে হয়তো আপনি সকালে 10 মিনিট সময় পেলেন অফিসে যাওয়ার আগে, হয়তো লাঞ্চ টাইমে আপনি 1 ঘন্টা সময় পেলেন, হয়তো হতে পারে বিকালে আপনি আধা ঘন্টা সময় পেলেন, হতে পারে আপনি রাতে 1 ঘন্টা সময় পেলেন। তার মানে কি বোঝাচ্ছে? যে আপনি যে সময়টা পান, ফ্রি সময়, ফ্রি টাইম, এই ফ্রি টাইমটাকে আপনি কাজে লাগাতে পারছেন, মানে সময়ের সুযোগ সুবিধা আপনাকে কেন, কেউ কোনো প্যারা দিচ্ছে না, কেউ কোনো প্যারা দিচ্ছে না। তো সেই ক্ষেত্রে সেই ফ্রি টাইমটাকে এখানে জাস্ট ইনভেস্ট করবেন, সময়টাকে। আর কিচ্ছু ইনভেস্ট করার কথা বলেনি। তো এই ফ্রি টাইমটাকে ইনভেস্ট করার পর আপনার সিদ্ধান্ত কিন্তু আপনার কাছে, যে আপনি ওই সময়টা আপনি বিভিন্ন ফেসবুক বলেন, ইউটিউব বলেন, ভিডিও বলেন, লাইভ বলেন, লাইকি বলেন, সেটা যেটাই বলেন না কেন, এইসব জায়গায় গিয়ে ইনভেস্ট করবেন, নাকি আপনি ডিএক্সএন এর মাধ্যমে ইনভেস্ট করবেন। আপনার ডিএক্সএন এর অপরচুনিটি আরো অসংখ্য অপরচুনিটি আছে। যেমন সাধারণ মানুষকে অসাধারণ করে তোলার মতো এই এই প্ল্যাটফর্মে এই জায়গাটা। আপনার সরকারি চাকরির যে বিষয়টা, যে অনেকে মনে করে আমি গভর্নমেন্টে জব করব, আমি আমি সিকিউরিটি একটা সিস্টেম চাই, আমি যতদিন বেঁচে থাকবো আমি ইনকাম চাই, এবং আমি মৃত্যুর পরেও আমার ইনকাম লেভেলটা আমার সারা জীবন, আমার ফ্যামিলি জেনারেশন টু জেনারেশন পেতেই থাকবে, এরকম সিস্টেম চাই। তো আমি জানি না গভর্নমেন্টে দিক দিয়ে আপনি কতটা সেই সিকিউরিটি সিস্টেম আপনি ভোগ করতে পারবেন, এটা আমার জানা নেই, কিন্তু ডিএক্সএন সিস্টেমে বিশ্বাস করেন, আপনি এই এই সুযোগ সুবিধাটা পাবেন। তো ডিএক্সএন এ যখন আপনি এই সুযোগ সুবিধাটা পাবেন, যখন না আপনি একজন ভালো মানের লিডার হবেন, যখন না আপনার ভালো একটা টিম তৈরি হবে। আমি যদি বলি যে আপনি রেজিস্ট্রেশন করার মাধ্যমে সুযোগ সুবিধা সবকিছু পেয়ে গেছেন, এটা ভুল কথা। ডিএক্সএন এ জয়েন করলে কি টাকা পাওয়া যায়? আপনারা মেসেজ করেন তো, কমেন্ট করেন তো, ডিএক্সএন এ জয়েন করলে কি ডিএক্সএন টাকা পাওয়া যায়? এরকম কোন ডিএক্সএন বলছে, কোম্পানি বলছে? না ভাইরা, ডিএক্সএন এ জয়েন করলে কখনো টাকা পাওয়া যায় না। তাহলে হাজার হাজার মানুষ ওই চুপ করে বসে থাকতো, ডিএক্সএন এ জয়েন করেই টাকা নিত। আসলে ডিএক্সএন এ জয়েন করে কখনো টাকা পাওয়া যায় না। ডিএক্সএন এ পরিশ্রম করে টাকা পাওয়ার সুযোগ সুবিধা আছে। এই যে পার্ট টাইম, ফুল টাইম বলেছি না, এই সময় সুযোগটাকে কাজে লাগিয়ে আপনাকে কিছু কাজ করতে হবে। তা কাজ তো বেশি না, ওই যে তিনটা বলেছি, নিজে ইউজেবল প্রোডাক্ট ইউজ ইউজ করতে হবে, কনজিউমার তৈরি করতে হবে, প্রোডাক্ট সেল করতে হবে, এই টিম তৈরি করতে হবে। তাহলে না সুযোগ সুবিধাগুলো ইনশাল্লাহ পাবেন। তো এখন আছে যে বিষয়টা আমি আপনাদের সামনে এনেছি, এটা আসলে একটা হতভাগীর ছবি। মানে আমার ছবি। তো দেখেন, জীবনের স্বপ্ন তো সবার থাকে, তাই না? আমার হচ্ছে ছিল না তা কিন্তু নয়। আমি আমার লাইফ থেকে অনেক সময় অনেক কথা আমি শেয়ার করি। একটা সময় রিক্সা ভাড়াও ছিল না 5টা টাকা। তো বিশ্বাস করেন, আমি যখন এখানে রাতকে দিন করেছি, দিনকে রাত করেছি, অনেক ভালোবেসেছি প্ল্যাটফর্মটাকে, অনেক ভালোবেসেছি, এবং এই প্ল্যাটফর্মে টিকে থাকার জন্য অনেক শ্রমও দিয়েছি। এবং এই একটা জায়গা যে এসডি এসডি পজিশন, এই যে সম্মানের যে জায়গাটা, আমি সামনে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ, চেষ্টা করব। থাকবেন তো আমাদের সাথে? ইনশাআল্লাহ। তো সেই ক্ষেত্রে দেখেন, আমি কল্পনাও করিনি যে আমি শৌখিন কখনো প্লেনে বা বিমানে চড়ে আমি কোথাও যাব। তো আমি যখন আমার ডায়মন্ড হওয়ার পরে, আমি এর ভিতরে একটা কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে আহ, আরেকটা অপরচুনিটি আছে, যেটা হচ্ছে আনলিমিটেড ইনকাম করার সুযোগ আছে। কি, কিসের সুযোগ আছে? আনলিমিটেড ইনকাম করার সুযোগ। এখন আপনি বলতে পারেন কিভাবে সেটা সম্ভব? হ্যাঁ, আপনি হয়তো ট্রেডিশনাল সাইডে আছেন, 20 বছর ধরে আছেন, 5 বছর ধরে জব করছেন,
আপনি এত পরিশ্রম দিচ্ছেন, 20,000 টাকা স্যালারি হতে পারে, 25,000 টাকা স্যালারি হতে পারে, 15,000 টাকা স্যালারি। গার্মেন্টস সেক্টরে দেখেন যে আপনি যে এত পরিশ্রম ওভারটাইম করেও 12,000 টাকা আর্নিং আনতে পারছে না, তারপর ঢাকা শহরে থেকে খেয়ে পরে বাঁচতে গেলে তার দিন শেষে হাতে শূন্যতায় পরিপূর্ণ, শূন্যতায়। এমন দেখা যাচ্ছে যে সেখানে স্বয়ং সম্পূর্ণভাবে তার জীবন জীবিকা নির্বাহ করতে পারছে না, পারছে। মনে করেন আপনার সাংসারিক খরচ 15,000 টাকা, আপনি এখন 12,000 টাকা পেয়েছেন, আপনার ম্যানেজ হবে কোথা থেকে? আর 3,000 টাকার ঘাটতি আপনি কোথা থেকে পূরণ করবেন? ওখানে তো আর আনলিমিটেড ইনকাম করার সুযোগ নাই। বা ট্রেডিশনাল সাইডে আপনাকে কেউ কোনো স্যার আপনাকে 2 মাস পর পর আপনাকে বেতন, ফিক্সড বেতন থেকে আর আপনাকে বেতন আর্নিং আনার সুযোগ কোনো কখনোই করে দিবেন না, যতই আপনি ক্লোজিং হোক, যতই আপনি ভালো কাজ করেন না কেন। এটা হচ্ছে মানবতার দৃষ্টিকোণ দিয়ে, যদি বছরে একবার বোনাসের দিক দিয়ে আপনাকে যদি একবার বাড়িয়ে দেয়, এটা হচ্ছে তার ব্যক্তিগত। কিন্তু দেখেন সেদিক দিয়ে ডিএক্সএন, আমি যতদিন না স্টার ডায়মন্ড পজিশন অর্জন করেছি, আমার তো প্রথম সূত্রটা ছিল অভাবের। বিশ্বাস হয়? অভাবের সূত্র, যেটা অনেকে অবাক হয়। আমি যখন শুরুটা করেছিলাম, আমার হাতে বিশ্বাস করেন 4 আনা পয়সা ছিল না, যে আমি ডিএক্সএনটা আসলে কিভাবে শুরু করব, কোথা থেকে শুরু করব। আর এখানে বৃষ্টি হলে তো দেখেন তো 2 দিন পর পর কানায় কানায় পানি হয়ে যায়, এরকম একটা অবস্থা। তখনও এরকম সেম অবস্থা, কানায় কানায় পানিতে পরিপূর্ণ, আমি তো ঘর থেকেও বেরোতে পারছি না। তখনও এরকম একটা পরিস্থিতি। কিন্তু তখন পানিতে আটকে থাকার পরিস্থিতি আর এখন পানিতে আটকে থাকার পরিস্থিতি পুরোটাই ভিন্ন। শেয়ার করব সেটা। কারণ তখন আমার হাতে টাকা ছিল না, আমার টেনশন হতো আমি খাবো কি, বা আমি চলবো কিভাবে। এরপরে আমি ডিএকশনে যুক্ত হয়েছি, কিভাবে প্রোডাক্ট নিব। আর এখন আমি ঘরে বসে চিন্তা করি, আরে পানি চারিদিকে আসছে, তাতে কি হয়েছে, ডিএকশন তো আমাকে মান্থ গেলে ইনকাম দিচ্ছে। আমি সেই টাকা দিয়ে তো ইনশাল্লাহ অনেক ভালোভাবে চলতে পারছি। আলহামদুলিল্লাহ, অনেক ভালোভাবে লাক্সারিয়াস লাইফ আমি ফিল করার চেষ্টা করছি। আর কি, তখনকার চিন্তা ভাবনা আর এখনকার চিন্তা ভাবনা পুরোটাই চেঞ্জ। তো তখন আমি টাকা ধার করে কিন্তু আমি এই ডিএক্সএন এর প্রোডাক্ট গুলো কিনি, এবং আমার বোনাস মাত্র 150 টাকা আসছিল। বিশ্বাস করেন, আমি কিন্তু মন ছোট করিনি। অনেক মানুষ আছে, হ্যাঁ 6,000 টাকার প্রোডাক্ট কিনেছে, কোম্পানি মাত্র 150 টাকা বোনাস দিচ্ছে, 300 টাকা বোনাস দিচ্ছে, এরকম মন ছোট করে আর বিজনেস করে না। মানে তারা ওই অল্পতেই সন্তুষ্ট না হয়ে তারা পদত্যাগ করলে এত বড় একটা প্ল্যাটফর্ম থেকে। তাদের মতো হতভাগা হতভাগী আমি মনে করি না পৃথিবীতে আর দ্বিতীয় জন আছে। যা, কথা অনেক লং টাইম হয়ে যাচ্ছে, যদিও গল্প করতে আসছি, তো একটু শেয়ার করছি, তো এই জন্য কষ্ট নিয়েন না, কেমন একটু কিছুক্ষণ থাকেন। তো সে 150 টাকা বোনাস থেকে আনলিমিটেড ইনকাম করা যায়, সেটা আপনাদেরকে বলতে হবে তো। তো এই যে পরবর্তীতে আমার আম 4,000 টাকা, 4,500 টাকা, 8,000 টাকা, 12,000 টাকা, 16,000 টাকা, 15,000 টাকা বা 18,000 টাকা, এরপরে 20,000 টাকা যখন আমি স্টার রুবি পজিশন অর্জন করি, ওই মাসে আমার 20,000 টাকা বোনাস আসে। তাহলে আমার কত মাস পরিশ্রম করা লেগেছে? 10টা মাস। 20,000 নিতে আমার 10 মাস আমার পরিশ্রম করতে হয়েছে। এই 10 মাসের পরে আমি স্টার রুবি হয়েছি, এবং আমার 11 মাসের মাথায় আমি আলহামদুলিল্লাহ ডায়মন্ড পজিশন অর্জন করেছি। তা 20,000 থেকে পর প্রোডাক্ট লেভেল চলে গেছে 1 লক্ষ প্লাস। সরকারকে ভ্যাট দিয়েও আমার 2 লাখ, সরি, 1,02,251 টাকা আমার বোনাস ছিল। তার মানে আমি এটাই বোঝাতে চাচ্ছি যে আপনার এখন 5,000 টাকা হচ্ছে না, আপনি 6,000 টাকার লেভেল তৈরি করেন। আপনার 6,000 টাকা হচ্ছে না, আপনি 10,000 টাকার লেভেল তৈরি করুন, সেই সুযোগ দিয়েছেন আপনাকে দিচ্ছে। এবং ওই 1 লক্ষ টাকার বোনাস আমি আনার জন্য, আর যে মানুষ আমার রিক্সা ভাড়া ছিল না, সেই মানুষ আমি প্লেনে চড়ে গেছি। এই যে বাস্তব প্রমাণ আপনাদের ডিসপ্লের সামনে আমি দেখাই দিচ্ছি, এটা কোনো এডিট করা পিক না। আমি বিমানে ওঠার সময় একটা আমি সেলফি নিয়েছিলাম, সেটা আপনাদেরকে শেয়ার করছি। এবং বিমান থেকে নামার সময়, বিমান থেকে নামার পরপরই এয়ারপোর্টে যখন আমার আপলাইন লিডার আমাকে রিসিভ করে, আছে নাকি কোনো কোম্পানি অনেক ভালো ভালো কিছু করলেও আপনাকে যে রিসিভ করবে? আমার তো জানা নাই, আমার জানা নাই। আপনার থাকলে হয়তো থাকতে পারে, কিন্তু ডিএক্সএন এর সেই সুযোগ সুবিধাটা বরাবরই আমি পেয়ে আসছি আলহামদুলিল্লাহ। তো আমার আপলাইন লিডার, আমি প্লেন থেকে ল্যান্ড করার আগে থেকে তিনি দাঁড়িয়েছিলেন ফুলের একটা গুচ্ছ তোড়া নিয়ে। তারপরে তার সাথে আরো ছিল অনেকেই, তাদের সাথে আমার কথা বা দেখা, সেলফি নেওয়া। এরপরে আমি হেড অফিসে যাই। হেড অফিসে গিয়েও আমি আপনাদেরকে যেদিন আমার প্রোগ্রাম থাকে, সেটা হচ্ছে ওমেন্স প্রোগ্রাম ছিল, এই ওমেন্স প্রোগ্রামে আমাকে কথা বলার সুযোগ করে দেয়। বিশ্বাস করেন, এখানে একটা মজাদার বিষয় হচ্ছে কি জানেন, এনারা কেউ জানতো না যে আমি ওদিন প্রোগ্রামে যাব।
কারণ আমাদের প্রোগ্রামের শিডিউলটা ছিল শনিবারে, এদিন শুক্রবারে আছে ওমেন্স প্রোগ্রাম ছিল। তো এবার আমি হুট করে প্রোগ্রামের হল রুমে ঢুকে পড়ছি। আমি যখন দোতলায় গিয়েছি অফিসে, হেড অফিসে, তখন তো লিডাররা দেখে আমাকে বুঝে ফেলেছে, যদিও আমি পর্দা করি, আমার চোখ দুইটা ছাড়া আর কেউ দেখতে পায় না, পিলপিল করি এই আর কেউ আসছে, শৌখিন আপু আসছে, কেউ লাইভ করছে, কেউ ভিডিও বানাচ্ছে, কেউ আমার লাইভ স্টোরি জানতে চাই। এগুলো করতে করতে যখন আমি শুনি যে নিচেই হল রুমে প্রোগ্রাম হচ্ছে, ওমেন্স প্রোগ্রাম, তখনই আমি কিন্তু ওখান থেকে নেমে এসে ওমেন্স প্রোগ্রাম গ্রুপে ঢুকি। বিশ্বাস করেন, কিছু মানুষ হয়তো ফলো করেনি, কিন্তু কিছু মানুষ ফলো করেছে। যে এই মেয়েটাকে চেনা চেনা দেখছি, এই মেয়েটাকে কোথায় যেন দেখছি, হ্যাঁ। কেউ না কেউ একজন বুঝে ফেলেছে যে আমি শৌখিন। এখন তখন চিৎকার করে বলছে যে শৌখিন আপু, শৌখিন লিডার আসছে, মানে প্রোগ্রাম পুরো থমকে গেছে। বিশ্বাস করেন, আমি এই অনুভূতিটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। সে তখনই আমার মঞ্চে উঠাই দিছে যে স্পিকারের কথা আমরা শুনতে চাই না, এখন আমরা শৌখিন আপুর কথা শুনবো। এই যে তখনই আমি মঞ্চে উঠে আমার কথা বলছি, আর সবাই আমাকে জড়িয়ে ধরছে, কত ভালোবাসা, কত সেলফি। আসলে আমি এটাই বোঝাতে চাচ্ছি যে ডিএক্সএন যে ভালোবাসার একটা জায়গা, ডিএক্সএন যে একটা সম্মানের জায়গা, ডিএক্সএন যে আপনার আর্নিং করার জায়গা, এটা আপনাদেরকে উপলব্ধি করার চেষ্টা করছি। আমি আজকে ফেসবুকে একটা পোস্ট করেছি, সেটা হচ্ছে যে জয়েন করবেন একবার, ইনকাম পাবেন বারংবার সারা জীবন। তো আসলেই সম্মান এবং ইনকাম, আমি এটা হয়তো আমি যতদিন বেঁচে থাকবো ইনকাম, আমি ততদিন সম্মান পেয়ে যাব। আমি যতদিন, আল্লাহ না করুক, আমি যদি আজকে বিদায় নিয়ে চলে যাই, আমার মৃত্যুর পরেও এই সম্মানটা টিকে থাকবে। কারণ আমি অসংখ্য লিডারকে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার ঘটনা আমি শুনেছি, কিন্তু তাদের সম্মান কিঞ্চিত পরিমাণ ক্ষুণ্ণ হতে আমি শুনিনি, আমি তাদের সম্মান 3 গুণ বেড়ে যেতে শুনেছি। তো দেখেন, এই যে হেড অফিসে আমাকে সেলিব্রেশন জানানোর জন্য 3টা দেশ থেকে 3জন লিডার এসেছিল। তারা কিন্তু দেশে ছিল না। প্রথমত আব্দুর রাজ্জাক লিডার তখন দেশে ছিলেন না, ওমানে ছিলেন। তারপরে আমাদের আহ মাইনুদ্দিন লিডার, তিনিও দেশের বাইরে ছিলেন। এবং আমাদের যে সুলতান লিডার, তিনিও হচ্ছে দুবাইতে ছিলেন। তারপরে তারা কিন্তু 3জন লিডার একত্রে বাংলাদেশে আসছেন, এবং আমাদের মুসা লিডার কিন্তু বাংলাদেশে ছিলেন। মানে 4 দেশ থেকে 4জন লিডার ওই প্রোগ্রামে অংশগ্রহণ করে এই যে আমাকে একত্রে সেলিব্রেশন দিচ্ছে। একটু ভালো করে দেখেন, আমি কিন্তু মাঝখানে দাঁড়িয়ে আছি, তারা কিন্তু আমাকে একটা ফুলের তোড়া দিচ্ছে। তা আমি লাইফে কোনোদিন কল্পনাও করিনি যে আমার জীবনে কখনো কোনো ব্যক্তি আমাকে একটা ফুল দিয়ে কখনো সম্মান করবে, বিশ্বাস করেন। কিন্তু সেই জায়গাটা, সেই সম্মানটা আমাকে ডিএক্সএন প্ল্যাটফর্ম দিয়েছে। সেই জায়গাটা আমাকে ডিএক্সএন প্ল্যাটফর্ম দিয়েছে। আমি যে কথাটা বললাম যে শুরু করবেন একবার, সম্মান পাবেন বারংবার, এটা আপনার ব্যতিক্রম কিছু না। এটা গতকালকের একটা ভিডিও, সরি, ছবি, গতকালকের 20 তারিখ গেছে না গতকালকে, গতকালকে দেখেন। আমি যশোরে গিয়েছিলাম, আমার সাথেও একজন লেডি লিডার আমি নিয়ে গিয়েছিলাম, ও তো হল রুমে বসে উপভোগ করেছে। তো দেখেন, এখানে তো আমার সামনে কত মানুষ বসে আছে, 100-150 মানুষ বসে আছে, যদিও এটা প্রাইভেট প্রোগ্রাম ছিল, ওভাবে ইন্টারন্যাশনাল ভাবে ওভাবে সবাইকে সুযোগ হয়নি, কারণ হল রুমটা ছোট ছিল। তাই 150 মেম্বার মাসাল্লাহ কম বেশি ছিল। তো এই যে দেখেন, এতগুলো মানুষের মধ্যে আমি যে ওইখানে কথা বলার সুযোগ পেয়েছি, আমি কথা বলেছি, এতগুলো মানুষ শুনেছে। এখন তো আপনারা 100 জন মানুষ হয়তো আমাকে শুনছেন, কিন্তু ওটা তো অনলাইনে, আমাকে কেউ দেখছেন না। অনলাইনে আড়ালে কথা বলছি, হয়তো ভাবছেন যে মাইক বাজাচ্ছে কি সুন্দর, মনে হয় সাহস আছে, কিন্তু আসলে একজন ব্যক্তির সামনে গিয়ে কথা বলা আর ফোনে কথা বলা ব্যবধান আছে, এটা মনে করবেন যে সহজ বিষয়। তো এখানে যখন কথা বলার সুযোগ করে দিয়েছে, এর আগে আমাকে সম্মান জানিয়েছে, ডায়মন্ডে যে একটা সম্মান, সেটা সারা জীবনই থাকবে। আরো যত পজিশন অর্জন করবেন ইনশাল্লাহ, ততদিনই আমার পজিশন থাকবে। তো এখানে দেখেন, আমি মনে করি আমার মতো নর্মাল ব্যক্তি কেউ না। এখানে 3বার মেম্বার হয়েছেন, তিনি বসে আছেন ওই যে সামনে গেঞ্জি গায়ে দেওয়া। তারপরে এখানে ভালো একটা কোম্পানি, ব্র্যান্ডিং কোম্পানিতে জব করেন, এদের শার্ট পরে আছে, সাদা শার্ট। তো এদের এনারা পরিচয় দিয়েছিল, তাই আমি জানি। তো এরকম হাই কোয়ালিটি লেভেলের লোকগুলো আমার মতো একটা নর্মাল মেম্বারের কথা, মানে সব লোকের কথা শুনছে। আপনি বুঝতে পারছেন যে ডিএক্সএনটা কতটা পাওয়ারফুল, কতটা একটা সুন্দর জায়গা, যেখানে আপনি নিজের কি থাকছে না থাকছে, নিজের কি আছে না আছে, এটা দেখছে না, এটা মেটার করছে না। আপনাকে তার 3 গুণ সম্মান দিয়ে আপনাকে সেই উচ্চ মর্যাদায় নিয়ে যাওয়ার তৌফিক দান করছে। এটা কি আপনি উপলব্ধি করতে পারছেন? এক কথায় সেলিব্রিটি, এক কথায় কি সেলিব্রিটি। আমি জানি না, অনেকের হয়তো খারাপ লাগছে, ভালো লাগছে না, শৌখিনা কি শুরু করছে। আসলে অপরচুনিটি গুলো শেয়ার করছে আমার লাইফ থেকে।
আপনিও আপনার লাইফের থেকে শেয়ার করার মতো সুযোগ সুবিধা আপনি তৈরি করে নিন, আপনিও শেয়ার করবেন, আমিও শৌখিন একদিন যে ঠিকই শুনবো ইনশাল্লাহ। এ দেখেন কত বড় একজন লিডার। আমার পাশে একটা মেয়েকে দেখছেন না, উনি কিন্তু পুলিশের চাকরি করে। আমার পাশে একটা মেয়ে আছে, পুলিশের চাকরি করে। আমি যশোর অফিসে প্রোগ্রামে গিয়েছি, ওই মেয়েটা ততবারই কিন্তু প্রোগ্রামে আসছে, কিন্তু আমার সাথে ছবি নিয়েছে। বলে শৌখিন আপুকে আমার খুব ভালো লাগে, বা আমি ওনার সাথে ছবি তুলতে চাই। তা উনি যে জেনারেশনে যে সাইডে জব করে, উনি কি সেটা ফুটিয়ে তুলছেন? উনি ডিএক্সএল করে, এটা ফুটিয়ে তুলছে। উনি অবশ্যই ডিএক্সএল করে, এটাই ফুটিয়ে তুলছে। আর এই যে সম্মান, আমি 4 বার আমার যশোরে আমার প্রোগ্রাম হয়েছে, 4 বারই আমি এরকম ফুলের তোড়া এবং ফুলের মালা নিয়ে আমি বাসায় এসেছি। আমাকে বারংবার বাসা থেকে আশেপাশ থেকে জিজ্ঞেস করে যে এটা কি, এটা কি। মানুষ নাই একবার সম্মান দেয়, একবারই করে। হ্যাঁ, তোকে কি বারবারই দেয় ফুলের তোড়া? তাদের টাকা মাকা খরচ হয় না? এরকম বিষয়, মানে হাস্যকর একটা বিষয়। এখন দেখেন, আসলে আমরা তো দেখি যে নায়ক নায়িকা যখন কোনো একটা মঞ্চে আসে বা কোনো একটা জায়গায় যদি কোনো কিছু উদ্বোধন করতে যায়, হয়তো চতুর্দিক দিয়ে মানুষ তাকে ঘিরে ধরে, ছবি নিবে বা তার সাথে একটু কথা বলবে, বিষয়টা তো এমন নাকি? কিন্তু দেখেন, বিশ্বাস করেন, গতকালকের পরিস্থিতি এটা। আমি আসলে হতভম্ব হয়ে যাচ্ছি, কার ক্যামেরার দিকে তাকাবো, এরকম একটা বিষয়। আমি তো বানিয়ে গল্প বলছি না, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি হতভম্ব হয়ে যাচ্ছি যে আমি কার ক্যামেরার দিকে তাকাবো। চতুর্দিকেই ক্যামেরা ধরে আমাকে, আমার সাথে একটা ছবি নিবে। তো আমার মতো তুচ্ছ শৌখিনের সাথে কেন ছবি নেওয়ার তার প্রয়োজন মনে হলো? একটু বিবেকের দ্বার প্রান্তে গিয়ে একটু বোঝার চেষ্টা করুন। অসংখ্য লিডাররা প্রত্যেকটা প্রোগ্রামে যায়, আমি দেখেছি। অসংখ্য লিডারদের আম, সাথে অসংখ্য সদস্য মেম্বাররা কিন্তু সেলফি নেয়, আমি দেখেছি। আমার সাথেও সেম ভাবে সেই ঘটনাটা ঘটছে, বারবারই ঘটছে, এর আগেও ঘটেছে। আসলে এত কিছু তো দেখানোর সুযোগ সুবিধা খুবই কম, যেহেতু অনেক লং টাইম হয়ে যাচ্ছে। তো আসলে বিষয়টা হচ্ছে কি, যে আপনাকে সম্মানের মর্যাদা এই প্ল্যাটফর্মে দিচ্ছে, আমাকেও ঠিক সেমই দিয়েছে আলহামদুলিল্লাহ। তাহলে কি আপনি কি সুখী ব্যক্তি নন? আপনি কি অর্থের দিক দিয়ে কি পরিপূর্ণতা পাচ্ছেন না? আপনি কি সুস্বাস্থ্যের বেনিফিটটা এখান থেকে নিচ্ছেন না? হ্যাঁ, আমি কিন্তু কম বেশি সবকিছুই দিয়ে যাওয়ার চেষ্টা করেছি এবং ফুটিয়ে তোলার চেষ্টা করেছি যে এখানে কিন্তু সকল শ্রেণীর মানুষ কিন্তু এসে ইনভলভ হতে পারে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। কেউ কারো প্ল্যাটফর্ম কিন্তু যাচাই বাছাই করছে না, কে হিন্দু কে মুসলিম কে বৌদ্ধ কে খ্রিস্টান, কেউ কিন্তু যাচাই করছে না। এজন্য আমি একটা কথা বলি, যে এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আজ আমি শৌখিন, হয়তো আল্লাহ না করুক আমাকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাক, আপনারা কি আমাকে ভুলে যাবেন? আপনারা কিন্তু ঠিকই বলবেন, শৌখিন নামে একটা মেয়ে ছিল যশোরে, সে বিজনেস করেছে, সে কিন্তু এরকম জায়গায় এসেছিল, বলবেন না? ভুলে কি যাবেন? আমরা কি বলছি না কোনো লিডারের কথা যারা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে? তো আপনিও চান, আপনিও একটা সাকসেসের গল্প তৈরি করুন, আপনিও একটা সেই সুন্দর প্ল্যাটফর্ম নিজের জায়গা তৈরি করে নিন, এবং আমাদের যে ডিরেকশনের যে অপরচুনিটি গুলো আছে এগুলো আমি চাই আপনাদেরও দ্রুত একটা ভালো পজিশন অর্জন হোক, এবং আপনারা দ্রুত ভাবে আপনারা এগিয়ে যান। তো আলহামদুলিল্লাহ, আজকে এই পর্যন্ত। সকলের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা, সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। গুড মর্নিং দেখছেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। এটা হচ্ছে সেই ওমেন্স প্রোগ্রামের একটা ছবি, তাই আপনাদেরকে লাস্ট ফিনিশিং দেখিয়ে দিলাম, যে ওমেন্স প্রোগ্রামে আমি হুট করে ঢুকে পড়েছিলাম। তো সবাই আজকে এই পর্যন্তই, কেমন লেগেছে জানি না, কমেন্টসে জানিয়ে যাবেন। সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং দেখছেন, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। জি লেডি লিডার, আপনি কন্টিনিউ করবেন। আচ্ছা, আমার কথা কি শোনা যায়? জি, আসসালামু আলাইকুম জি জি, রহমতুল্লাহি ক্লিয়ার ওয়া আপু। বারাকাতুহু। জি ওয়ালাইকুম আসসালাম, এ, লিডার কন্টিনিউ। আপনাকে অনেক ধন্যবাদ দীর্ঘ সময় ধরে আমাদের সাথে চমৎকার স্ক্রিন শেয়ারের মাধ্যমে নাতিদীর্ঘ আলোচনাকে উপহার দেওয়ার জন্য। আপনার মূল্যবান সময় ব্যয় করে আমাদেরকে যে সময়টুকু আপনি দিয়েছেন, আমরা সত্যি অনেক কৃতজ্ঞ। অনেক ভালো লেগেছে আজকের এই মিটিং। সম্মানিত প্রিয়গণ, 150 টাকা যার বোনাস ছিল, আজকে সেই বোনাস 1 লক্ষ টাকা ছাড়িয়ে গেছে। আপনারা নিশ্চয়ই শুনেছেন কথাগুলো কান খাড়া করে। তো এই লক্ষ টাকা ছাড়িয়ে যাওয়ার সুযোগ, এটা শুধুমাত্র ওনার জন্য বা আমার জন্য নয়, এটা সকলের জন্যই সুযোগ।
ডিএক্সএন আমাদের কারো বাপ দাদা বা নিজের কেনা বা পূর্ব সুরীদের পাওয়া কোনো সম্পত্তি না। আমি মনে করি, ওই মানুষ বলে না যে 7 জনম তপস্যা করলে ভালো কিছু পাই, তা আমার কাছে এরকম মনে হচ্ছে যে পৃথিবীর অষ্টম আশ্চর্য হচ্ছে ডিএক্সএন। এবং যে মানুষগুলো কোনো না কোনো ভালো কাজ করে, এই মানুষগুলো একমাত্র ডিএক্সএন এর সন্ধান পায়, এবং যারা পাওয়ার পর রিসিভ করে তারা হচ্ছে মানুষগুলো। কারণ 750 কোটি মানুষের ভিতরে মাত্র গুটি কয়েক মানুষ, মাত্র গুটি কয়েক মানুষ, 2 কোটি মানুষ অলমোস্ট এখন ডিএক্সএন এর মধ্যে, আলহামদুলিল্লাহ। তাহলে ভাবেন, 750 থেকে 2 জন মাত্র, 750 কোটি থেকে 2 কোটি, তাহলে 750 জন ব্যক্তি থেকে অ্যাভারেজে 2 জন ব্যক্তি হিসাব করলে ডিএক্সএন আসছেন। তাহলে ওই 2 জন ব্যক্তি কারা? ভাই, একটা ক্লাসে 100 জন স্টুডেন্ট থাকলে রুল নাম্বার 1 আর 2-কে আমরা কি বলি? ট্যালেন্ট, মেধাবী। এটাই তো না? এটাই তো পরিচয়। তাহলে 750 জন ব্যক্তি থেকে 2 জন ব্যক্তি, আর আমি আপনি হচ্ছেন, আমরা হচ্ছি ওই 2 জন ব্যক্তির মধ্যে। আলহামদুলিল্লাহ বলবেন না? সো ধন্যবাদ যারা মিটিং এ জয়েন করেছেন, এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকে সম্মানিত স্পিকার শৌখিন খাতুন আপুকে। ধন্যবাদ জানাবো তানিয়া আপুকে, চমৎকার ভাবে তিনি বিজনেসটাকে সিরিয়াসলি নেওয়ার কারণে আজকে তিনি একের পর এক আমাদেরকে বিভিন্ন সাকসেসফুল লিডারদের উপস্থিতিতে চমৎকার জুম মিটিং আমাদেরকে তিনি উপহার দিচ্ছেন। তানিয়া আপু, আপনি কোর্সটা আছেন, আর যদি আপনি আমাদের সাথে অ্যাক্টিভ থাকেন, কথা বলার সুযোগ থাকে, প্লিজ আজকে আমাদের ম্যাডামের আলোচনার ফিডব্যাক অবশ্যই আপনি দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, সম্মানিত প্রিয় ভাইয়া, প্রিয় স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আহ, আলহামদুলিল্লাহ, আজকের প্রোগ্রামটা অনেক ভালো হয়েছে। আমার যতটুকু মনে হচ্ছে, জানি না কার কাছে কেমন লাগছে, আমার কাছে খুবই ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, মনে মুগ্ধ করে একটা প্রোগ্রাম ছিল। এখান থেকে আমি কিছু মেসেজ নিয়েছি আলহামদুলিল্লাহ, যেগুলা প্রত্যেকটা মানুষই চাইলে তার লাইফে সে এগুলা কাজে লাগাইতে পারে। দেখেন, আপুর কিছু কিছু মেসেজ আমার কাছে খুবই ভালো লাগছে। আর এই মেসেজের উপর যদি আমরা অ্যাপ্লাই করি আমাদের টিমের উপর, তাহলে কিন্তু ইনশাল্লাহ আমাদের টিম অটোমেটিকলি কিন্তু স্ট্রং হবে। দেখেন, প্রথমত হচ্ছে কি, আমরা যারা ডিএক্সএন এর সাথে আছি, হ্যাঁ, আসছি, জয়েন হয়েছি, হ্যাঁ, ডিরেকশনটা কি, ডিরেকশন ব্যবসাটা আমরা কিভাবে করব বা কেন করব, ঠিক আছে? তার জন্য আগে আপনাকে কি করতে হবে? জানতে হবে ডিরেকশন সম্পর্কে। আগে আপনাকে জানতে হবে। হ্যাঁ, আমরা শূন্য থেকে শুরু করি, একদম জিরো লেভেল থেকে আমরা শুরু করি, প্রত্যেকটা মানুষের, ঠিক আছে? জিরো থেকে আপনাকে শুরু করতে হবে, তবে তো আপনি বিজনেস শিখতে পারবেন। জিরো থেকেই শুরু করেন আপনি, ইনশাল্লাহ একবার শুরু করেন, ইনশাল্লাহ যখন আপনি ডিএক্সএল এর প্রোডাক্ট গুলো ব্যবহার করতে পারবেন, ইনশাল্লাহ যার বেনিফিট যখন আপনি বুঝতে পারবেন, প্রোডাক্ট ইউজ করার ফলে যখন আপনার কাছে ভালো লাগবে, আপনি ডিএক্সএল এর ফ্যান হয়ে যাবেন ইনশাল্লাহ। দেখেন, একটা মানুষ চাইলে কিভাবে নিজেকে পরিবর্তন করতে পারে, আমাদের এই ডিএক্সএল কিন্তু আমাদেরকে অনেক ধরনের সুযোগ সুবিধা দিয়েছে, যেগুলো হচ্ছে আপু আমাদেরকে মেসেজ দিয়ে গেছে। জীবনে সফল হতে চাইলে দুইটা জিনিস খুবই প্রয়োজন, ঠিক আছে? মানুষের লাইফে দুইটা জিনিস খুবই প্রয়োজন। সেটা হচ্ছে জেদ, আর নিজের প্রতি হচ্ছে আত্মবিশ্বাস। ঠিক আছে? একটা মানুষ, সে যদি নিজের উপর আত্মবিশ্বাস রাখতে পারে, আত্মবিশ্বাস রেখে যদি সে কাজ করার প্রবল ইচ্ছাটা বাড়িয়ে দেয়, তাহলে কিন্তু সে এখান থেকে সফল হতে পারবে। হ্যাঁ, একটা জিনিস আছে যে আমরা অনেকেই ধরছি, দড়ি, করছি, করি, করব, আগামী দিন থেকে শুরু করব, আজকে নয়, 2 1 মাস যাক, দেখি, এরকমটা কিন্তু অনেকেই ভাবে। তো সম্মানিত প্রিয় অডিয়েন্সগণ, দেখেন, প্রথমত আপনাকে নিজের ভিতরে জিদ তৈরি করতে হবে। হ্যাঁ, যদি আপনি নামক ব্যক্তিটা লাইফে সফল হতে চান, সাকসেস হতে চান, নিজে একজন পাওয়ারফুল মানুষ হতে চান, তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে? নিজের ভিতরে জেদ তৈরি করতে হবে। আর প্রথমত আপনি নিজের উপর হচ্ছে আত্মবিশ্বাস রাখতে হবে। অনেকেই বলবে যে, আরে তুমি একটা কোম্পানির সাথে যুক্ত হয়েছো, এটা ওই ডিস্টিনির মতো, তাই না? এটা ওই এমএলএম এর মতো, তাই না? আর এগুলো ধোঁকাবাজি, এগুলো টাকা মেরে রেখে, এইগুলা অনেকেই বলে আপনাকে বিব্রত করার চেষ্টা করবে। তবে আপনি সবসময় নিজের উপর আত্মবিশ্বাস রাখবেন। আত্মবিশ্বাস যদি আপনার ভিতরে থাকে, তাহলে কিন্তু কারোর কথাই আপনি ধমরে মুচকে যাবেন না, ঠিক আছে? আপনি ভিতর থেকে স্ট্রং থাকবেন যে আমি পারি, আমি পারবো, আমি করেই দেখাবো। ঠিক আছে? দেখেন, আপনি এখানে ডিরেকশন বিজনেস করতে হলে আপনাকে হচ্ছে ইচ্ছা শক্তিটা তো অবশ্যই থাকতে হবে। আর হচ্ছে এখানে ডিরেকশন বিজনেস থেকে আপনি এখানে 3 ভাবে ইনকাম নিতে পারেন। ঠিক আছে? এখানে আপনি নিজে পণ্য ব্যবহার করে ইনকাম নিতে পারেন। এটা আমরা সবাই কোনো না কোনো ব্র্যান্ডের পণ্য ইউজ করি। তো আপনি যদি ডিরেকশন এর পণ্য ব্যবহার করেন, তাহলে আপনি এখান থেকে ইনকাম নিতে পারেন, সে সুযোগ আপনার জন্য আছে। হ্যাঁ, আপনি এখান থেকে পণ্য বিক্রি করে আপনি হচ্ছে কি ইনকাম নিতে পারেন।
সেই সুযোগ আপনাকে আমাদের কোম্পানি দিয়েছে। আপনি টিম তৈরি করার মাধ্যমে এখান থেকে ইনকাম নিতে পারেন। আলহামদুলিল্লাহ, কত না সুযোগ সুবিধা আমাদেরকে দিয়েছে ডিএক্সএন কোম্পানি। দেখেন, আমরা প্রত্যেকেই কিন্তু কি সুযোগ সুবিধা নিতে চাই, কিন্তু কাজ করতে চাইলে কিন্তু অনেকে আমরা হচ্ছে হতাশা দেখাই, অজুহাত দেখাই। হ্যাঁ, আপনি যদি ডিএক্সএল থেকে সিরিয়াসলি ভাবে নেন, তাহলে আপনি এখান থেকে সুস্বাস্থ্য পাবেন, অর্থ পাবেন এবং সুখ পাবেন। ঠিক আছে? এটা কিন্তু আপনি প্রোডাক্ট ইউজ করার মাধ্যমে পাচ্ছেন, এটা কিন্তু আপনি প্রোডাক্ট ব্যবহারের মাধ্যমে পাচ্ছেন, প্রোডাক্টের বেনিফিট শেয়ার করার মাধ্যমে পাচ্ছেন, আপনি টিম তৈরি করার মাধ্যমে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ। দেখেন, আমরা আপুকে দিয়ে আমরা অনেক কিছু বুঝেছি, আমরা আপুকে দিয়ে অনেক কিছু বুঝেছি যে, দেখেন আপু কতটা সিরিয়াস ছিল, আপু আপুর জায়গা থেকে লাইফ নিয়ে কতটা সিরিয়াস ছিল। যে জায়গাতে হচ্ছে আপুর কাছে মানে অফিসে যাওয়ার মতো ভাড়াটা ছিল না, হ্যাঁ, সেই জায়গায় কিন্তু আপু নিজেকে পরিবর্তন করার কারণে আলহামদুলিল্লাহ আপু ট্রেনে করে হচ্ছে কি যশোর থেকে ঢাকায় আসছে সেলিব্রেশন নেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ। এটা কি আপনাকে আমাকেও অনুপ্রেরণা দেয় না? অবশ্যই দেয়। আজ আপনার ভিতরে কি এই জিদটা কাজ করে? আপু যদি ঘরে বসে পর্দা মেনটেন করে যদি প্রোডাক্ট ইউজ করার পাশাপাশি এরকম সম্মান লাইফ অর্জন করতে পারে, তাহলে আপনি আমি আমরা কেন পিছিয়ে থাকবো? সম্মানিত অডিয়েন্স, দেখেন, লাইফটা কিন্তু আপনার, সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। ঠিক আছে? আপনি লাইফে কি চান, কতটুকু সফলতা চান, কতটুকু সাকসেস চান, সেটা কিন্তু আপনার উপর ডিপেন্ড করতেছে। ঠিক আছে? দেখেন, আমরা অনেকেই স্বপ্ন দেখি, আমরা অনেকেই স্বপ্ন দেখি যে আমি হয়তো বা গৃহিণী, তবে আমি চাই যে আমাদের, হ্যাঁ, সংসারে বা আমাদের সন্তানদের ভবিষ্যতের জন্য আমার কিছু অবদান থাকুক। সেটা কিন্তু আমরা প্রত্যেকটা নারী চাই। হ্যাঁ, তো দেখেন, আমরা অনেকেই চাই আমরা আমাদের মা বাবার পাশে দাঁড়াতে, আমরা আমাদের হচ্ছে হাজবেন্ডের পাশে দাঁড়াতে, আমরা আমাদের সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে হলো হচ্ছে কি আমরা লাইফে প্রত্যেকটা মেয়ে, হ্যাঁ, একটা ইনকাম সোর্সের রাস্তা তৈরি করতে চাই। সেটাই কিন্তু আমাদেরকে ডিরেকশন দিচ্ছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই যে আমাদের শৌখিন আপু, উনি কিন্তু আমাদের জন্য একটা অনুপ্রেরণা। এই শৌখিন আপু, আলহামদুলিল্লাহ, উনি আমাদের এত এত মেসেজ দিয়ে গেছেন যেগুলো হচ্ছে শিক্ষণীয় মেসেজ। হ্যাঁ, সারা পৃথিবীতে উনি তাক লাগিয়ে দিয়েছেন খুব অল্প সময় স্টার ডায়মন্ড পজিশন অর্জন করে। উনি 11 মাসের মাথায় স্টার ডায়মন্ড পদবি অর্জন করেছে। দেখেন, এতটা সিরিয়াস ছিলেন আমার প্রিয় বোন, আমার সম্মানিত বোন, আমার সম্মানিত গেস্ট, এতটা সিরিয়াস ছিলেন উনি ডিএক্সএল সম্পর্কে, ডিএক্সএল এর বিষয়ে। উনি এতটা সিরিয়াস থাকার কারণে আজকে কিন্তু উনি 11 মাসের মাথায় উনি ডায়মন্ড শিপ অর্জন করেছে। আর আমরা অনেকেই স্টাডিং কমপ্লিট করতে 11 মাস না 12 মাসও পেরে হয়ে যায়, কিন্তু আমরা নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত একবারও আমরা নেই না। আমরা এরকম ভাবে পড়ে আছি যে ভাই আসি আসি নাই নাই। ঠিক আছে? তো দেখেন, এই যে আমরা, হ্যাঁ, এখানে আপু আরেকটা কথা বলছে যেটা আমি নোট করছি। এই যে আপু একটা কথা বলেছে, হ্যাঁ, একজন হচ্ছে কি ছোট পর্দার জনপ্রিয় নায়িকা, হ্যাঁ, মেহেজাবিন, সে কিন্তু চুলের অনেক বড় একটা হচ্ছে কি অ্যাড্রেস করেছে, যেটা হচ্ছে টিভিতে ভাইরাল। হ্যাঁ, বিভিন্ন চ্যানেলে সেটা ভাইরাল। মেহেজাবিন ছোট পর্দার জনপ্রিয় নায়িকা হচ্ছে মেহেজাবিন। হ্যাঁ, বাস্তবে কিন্তু কি তার চুলগুলা একেবারে ছোট, যেটা আমি ফেসবুকে পেয়েছি, আমিও দেখে অবাক হয়েছি। দেখেন, যে সকল প্রোডাক্ট নিয়ে হচ্ছে কি অ্যাডভার্টাইজ দেওয়া হয়, হুম, যে সকল প্রোডাক্ট নিয়ে অ্যাডভারেজ দেওয়া হয়, সেই সকল প্রোডাক্ট যে কতটা ভেজাল মুক্ত সেটা আমরা হারে হারে টের পাচ্ছি, হারে হারে আমরা বুঝতেছি। দেখেন, হয়তো বা ওনারা টাকার জন্য অ্যাডভারেজ গুলো করে যাচ্ছে, হয়তো বা ওনারা টাকার জন্য, ইনকামের জন্য এই মিথ্যে প্রচার প্রচারণা করতেছে। তবে আলহামদুলিল্লাহ, আমরা একটা রিয়েল প্ল্যাটফর্ম পেয়েছি, রিয়েল একটা কোম্পানি পেয়েছি, যেখান থেকে আমরা অর্গানিক ন্যাচারাল প্রোডাক্ট গুলো ইউজ করার ফলে আলহামদুলিল্লাহ আমরা স্বাস্থ্যের বেনিফিট পাচ্ছি, প্রোডাক্টের বেনিফিট পাচ্ছি, স্বাস্থ্য সুরক্ষা পাচ্ছি। আলহামদুলিল্লাহ। দেখেন, এই যে ঐশ্বরিয়া রায়, হ্যাঁ, তা উনি যে হচ্ছে লাক্স সাবানের অ্যাড্রেস করে, আদৌ কি উনি লাক্স সাবানটা ইউজ করে ফর্সা হয়েছে? আমার তো মনে হয় না, বাস্তবেও তা না। হ্যাঁ, উনি জন্ম থেকে হয়তো বা সুন্দর, তারপরে কিন্তু কি উনি ইনকামের জন্য হচ্ছে কি অ্যাড্রেসটা দিয়ে গেছে। দেখেন, আমাদের এখানে কিন্তু ঐশ্বরিয়া নাই, এখানে কিন্তু সালমান শাহ নাই, এখানে কিন্তু কি মেহেজাবিন নাই, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের প্রোডাক্ট গুলো ন্যাচারাল, প্রোডাক্ট গুলো ইউজ করার ফলে আমরাই এটার বেনিফিট বুঝতে পারি, এবং শেয়ারের মাধ্যমে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা এখান থেকে মানুষের উপকার করতে পারি। আর এখানে আমরা কারোর সাথে কেউ মিথ্যের আশ্রয় নেই না, আমরা এখানে কারোর সাথে কেউ মিথ্যের আশ্রয় নেই না, কারণ আমাদের কোম্পানিও প্লট নয়, প্রোডাক্টও প্লট নয়। আলহামদুলিল্লাহ, আমি গর্ব করে বলতে পারি যে একটা রিয়েল প্ল্যাটফর্মের সাথে আমি যুক্ত হয়েছি, যেখানে আমি সুস্বাস্থ্যের অধিকারী হতে পারতেছি, আমার সন্তানদের, আমার হাজবেন্ডের স্বাস্থ্য সুরক্ষার জ্ঞানটা আমি দিতে পারতেছি ডিএক্সএন প্রোডাক্টের মাধ্যমে। আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় লিডার
আহ শৌখিন খাতুন আপুকে, সম্মানীয় গেস্ট আমার আজকে আলহামদুলিল্লাহ মনে মুগ্ধকর একটা হচ্ছে প্রোগ্রাম আমাদেরকে উনি উপহার দিয়েছেন। আলহামদুলিল্লাহ আপু, আপনার প্রতি অনেক অনেক দোয়া ও সম্মান ও ভালোবাসা রয়েছে, ইনশাআল্লাহ থাকবে সবসময়। আমি আশাবাদী সবসময় এভাবে আপনাকে আমাদের পাশে পাবো ইনশাআল্লাহ। তা আপু, আপনি আপনার জায়গা থেকে অনেক গুরুত্বপূর্ণ টিপস আপনি আমাদেরকে দিয়েছেন, অনেক মূল্যবান সময় আপু আপনি আমাদেরকে দিয়ে আজকে মিটিংটা আমাদেরকে অনেক সুন্দর ভাবে হচ্ছে আহ পরিপূর্ণ করার চেষ্টা করেছেন আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যে এখন আমি চলে যাব আমাদের প্রিয় লিডার, যার কথা আমি আগেও বলেছি যে আলহামদুলিল্লাহ উনি দুবাই থেকে বিজনেসটা শুরু করেছে, তবে 5.5 বছর রানিং না এই বিজনেসের যাত্রায়। তবে আলহামদুলিল্লাহ উনি টাইম ফ্রিডমে আছে এবং মানি ফ্রিডমে আছে। চট্টগ্রাম সীতাকুণ্ড থেকে আমাদের প্রিয় স্যার, প্রিয় লিডার, যার হাত ধরে হচ্ছে আমরা বিজনেস শিখছি, business শিখে আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে কি ওনার মতো হতে চাচ্ছি। আমরা আমাদের লাইফে একটা প্যাসিভ ইনকাম রাস্তা তৈরি করতে চাচ্ছি, আমরাও এখান থেকে সুস্বাস্থ্য অধিকারী হতে চাচ্ছি। আমরা এখান থেকে হচ্ছে কি নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে নিজেরা হচ্ছে কি প্রতিভাটাকে কাজে লাগিয়ে সেটাকে ফুটিয়ে তুলতে চাচ্ছি। হ্যাঁ, এই প্ল্যাটফর্মের মাধ্যমে যার জন্য সহযোগিতা করতেছেন আমাদের প্রিয় আইকন আইডল সকলের মনি, হ্যাঁ, সাইফ মোহাম্মদ আলাউদ্দিন স্যার। ওনার থেকে আবার হচ্ছে আমরা অনেক সুন্দর কিছু মেসেজ নিব, যেগুলো হচ্ছে আবারও আমি নোট করবো, আবারও হচ্ছে কি এগুলো আমি কাজে লাগিয়ে আমার লাইফটাকে পরিবর্তন করার চেষ্টা করবো। আমি শুরুতে একটা কথা বলেছিলাম, যারা হচ্ছে নোট করে তারাই কিন্তু নোট নেওয়া, যারা খাচ্ছে তারাই কিন্তু, তাদের কিন্তু এই বিষয়গুলো মাথায় থাকে। তো কে কতটুকু নোট করতে পারছেন আমি জানি না, স্যার আপনাকে ওয়েলকাম আজকের আমাদের মাঝে কিছু মেসেজ দেওয়ার জন্য। জি, অনেক ধন্যবাদ সম্মানিত মডারেটর আমাদের তানিয়া আপু আপনাকে। এবং দীর্ঘ 1 ঘন্টা 15 মিনিট ধরে মিটিং এ যারা আছেন আপনাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি আমি। সখিনাপুরি আলোচনার পরে আসলে আজকে আর কোনো কথা বলার দরকার নেই, এরপরে কয়েকটা কথা বলতে চাই, স্পেশালি নতুন যারা আছেন তাদের বিষয়ে। পাশাপাশি আপনারা যারা ডিএকশন এ গোল্ড কার্ড করেন বা মেম্বারশিপ কার্ড করেন, ডিস্ট্রিক্ট কার্ড করেন, এই বিষয়ে আমি একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে একটা মেম্বারশিপ কার্ড শুধুমাত্র একটি কার্ড না, বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র যেমন একটি পরিচয়পত্র না, শুধু এটা হচ্ছে আপনার পুরো ক্যারিয়ার, আপনার পুরো পরিচিতি। এবং এটা শুধু আপনার না, আপনার পরবর্তী প্রজন্ম আপনার এই পরিচয়ের মাধ্যমে চলবে। একজনের নামের বানান যদি ভুল হয়ে যায়, তার নামের উচ্চারণটাও ভুল হয়ে যায়। শ্রুতি মধুর জিনিসটা শুনতে অসুন্দর লাগে, বেমানান লাগে। সাধারণ সিম্পল একটি ন্যাশনাল আইডি কার্ড, বা ডিএক্সএন এর যে আইডি কার্ড এটা হচ্ছে ইন্টারন্যাশনাল আইডি কার্ড, আন্তর্জাতিক মানের আইডি কার্ড, সারা বিশ্বে আপনাকে পরিচয় করিয়ে দেওয়ার আইডি কার্ড। এবং এই আইডিতে আপনার ক্যারিয়ার বিল্ড আপ করার সুযোগ আছে। এই আইডিটি হচ্ছে আপনার পরবর্তী প্রজন্মকে দিয়ে দেওয়ার সুযোগ আছে। এই আইডির মাধ্যমে আপনি আপনার জীবনের স্বপ্নগুলো পূরণ করার সুযোগ আছে। এই আইডির মাধ্যমে আপনি আপনার হ্যাপিনেস, হেলথ মেনটেন করার সুযোগ আছে। তাহলে যে আইডিটি এতটা ভ্যালু, সে আইডিটিকে কতটা যত্ন নিয়ে করা দরকার, এবার একটিবার নিজেকে প্রশ্ন করুন। আমাদের অনেক ভাই, অনেক বোনেরা, স্পেশালি নতুনেরা অনেক সময় কৌতূহল বশত, আবেগের বশত খুব দ্রুত মেম্বারশিপ করতে গিয়ে অনেকগুলো কার্ড করতে গিয়ে ভুল করেন। স্পেশালি কখনো কখনো জন্ম তারিখে ভুল করেন, কখনো কখনো নামের বানানে ভুল করে ফেলেন। এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। ডিএকশনে রুলস এন্ড রেগুলেশনে স্ট্রিক্টলি আমাদের এখানে লিখা আছে, উল্লেখ করা আছে যে 18 বছরের নিচে কেউ ডিরেকশনে জয়েন করতে পারে না। সেটাতে 1 ঘন্টা বা একদিনও দেরি হয় সম্ভব না। মিনিমাম একদিন যদি দেরি হয় সম্ভব না, এটা আপনারা জানেন। তো সেক্ষেত্রে অনেকে ভুল করে কি করেন, জন্ম তারিখটা, মাসটা বা সালটা বাড়িয়ে দিয়ে আপনার যে কার্ডটা করেন এটা টোটালি রং। কেন বলছি রং? আজ হোক কাল হোক, এ ব্যক্তি যদি বিজনেস করে বা বুঝে, অবশ্যই আপনি তাকে কার্ডটি করতেছেন কেন, যাতে সে বিজনেস করে, এই জন্য তো কার্ড করেন। আমরা যখন কার্ড করি বা একজন ব্যক্তি দাওয়াত দিই, আমরা নিশ্চয়ই এমনটা আশা করি না যে এই ব্যক্তিটি বিজনেস করবে না। তাহলে আমাদের আশাটা কি? আমাদের আশা হচ্ছে এই ব্যক্তিটি বিজনেস করবে, সে একদিন স্টার হবে, একদিন স্টার ডায়মন্ড হবে, একদিন ক্রাউন ডায়মন্ড হবে, একদিন ক্রাউন অ্যাম্বাসাডর হবে ইনশাআল্লাহ। এই স্বপ্ন নিয়ে তো আমরা একজন ব্যক্তিকে এখানে ইনভাইট করি বা জয়েন করি বা কার্ড করি। তো যে যে স্বপ্ন নিয়ে আপনি কার্ড করেন, তো কার্ড করতে গিয়ে যদি ভুল করেন, তাহলে আপনার স্বপ্নটা শেষ, ওনার স্বপ্নটা শেষ। কেন? একটা সময় দেখবেন যখন অফিসিয়াল স্টেটমেন্ট আসবে, তার জন্ম তারিখে দেখবেন ভুল পাবেন, নামের সাথে বানানের সাথে দেখবেন মিল পাবেন না। তখন কি হবে? তার এআইডি বাতিল হয়ে যাবে। কারণ এই নাম আর এই জন্ম তারিখের সাথে মিলের কোনো আইডি আপনি প্রমাণ করতে পারবেন না। তাহলে এই ব্যক্তিটি যে পরিশ্রমটা করলো 6 মাস বা 1 বছর, তাহলে সে যে ডায়মন্ড শিটটা কমপ্লিট করলো বা আরো বড় পজিশনে গেল,
তার এই পুরো পরিশ্রম বৃথা হয়ে গেল মুহূর্তের ভিতরে। কেন? ওই যে আপনি কাট করার সময় ভুল করেছেন। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা ডিস্ট্রিবিউটর ফর্ম পূরণ করেন বা কাট করেন, এই বিষয়টি অত্যন্ত যত্ন সহকারে দেখবেন, এটা আমার রিকোয়েস্ট। আরেকটা বিষয় হচ্ছে, নতুনদের জন্য যে কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে আপনি যে বিজনেসে আসছেন, এই বিজনেসটা একদম সহজ। এই সহজ বিষয়টি বোঝার জন্য ভাই আপনার মন মানসিকতা এটা 100% লাগবে। আপনি সারাদিন শুনবেন, বেলা শেষে আপনি বললেন আমি তো কিছু বুঝে নাই, আমি কিভাবে শুরু করবো, তাহলে কখনো আপনি শুরু করতে পারবেন না। যদি আপনি মন দিয়ে শুনেন, হ্যাঁ বিজনেসটা কি, আপনি জুম মিটিং করা দরকার নাই, জাস্ট আপনার লিডারকে ফলো করেন, লিডারকে প্রশ্ন করেন, লিডারকে আপনি লিডার থেকে জানেন যে বিজনেসটা আমি কিভাবে করব, কিভাবে শুরু করব। যদি মন দিয়ে আপনি এই প্রশ্ন উত্তরটা শুনেন, তাহলে আপনাকে বিশ্বাস করেন কারো দ্বারস্থ হতে হবে না। তো প্রশ্নটা হচ্ছে কি, বিজনেসটা আপনি কিভাবে করবেন? উত্তরটা হচ্ছে সিম্পলি, আপনি আপনার নিত্য দিনের প্রতিদিনের ব্যবহারের একান্ত যে প্রোডাক্ট, যেমন টুথপেস্ট, সাবান, ফেস ওয়াশ, ক্রিম, তেল, চা, কফি, আরো যে আইটেমগুলো আমরা ব্যবহার করি, এই ব্র্যান্ডগুলো আমরা বাজারে মুদিমালের দোকান থেকে, কসমেটিকের দোকান থেকে, আমরা বিভিন্ন অসুস্থ ডাক্তারের কাছে যাই। অনেক ডাক্তার ফুড সাপ্লিমেন্ট দেয় আজকাল। এই যে বাচ্চাদেরকে সেরিল্যাক দেয়, তারপর নিউট্রিশনের জন্য হরলিক্স দেয়, বিভিন্ন আইটেমের আজকে উপাদান ভরপুর ফুড সাপ্লিমেন্ট দেয়। শুধু যে ওষুধ দেয় এমন না, ফুড সাপ্লিমেন্ট দেয়। তো এই যে প্রোডাক্টগুলো আমরা মার্কেট থেকে কিনি, ভাই এই সেম প্রোডাক্টগুলো আপনি যেগুলো ডিএকশন আছে, অন্তত ওই প্রোডাক্টগুলো ডিএকশন থেকে কেনাকাটা করার মাধ্যমে আপনি এই এখানে একজন গর্বিত ডিস্ট্রিবিউটর আপনি হতে পারবেন। এবং কার্ডটি করার কারণে আপনি এই প্রোডাক্টগুলো 25% হারে ডিসকাউন্ট পাবেন আজীবন। এটা হচ্ছে আপনি কি প্রাথমিক ধাপ। আপনি বিজনেসটা শুরু করার জন্য আপনাকে আগে প্রোডাক্ট ব্যবহার করা শুরু করতে হবে। বুঝতে বুঝছেন? দ্বিতীয় বিষয় হচ্ছে, যখন আপনি বুঝবেন যে আপনার বিজনেস করা দরকার, আপনি এখন বিজনেস করবেন, 100% কনফিডেন্স, হ্যাঁ আমি এখন বিজনেস করবো আর বিজনেস ছাড়বো না, তখন গিয়ে আপনি কি করবেন? বাংলাদেশের সমান 1300 পয়েন্টের প্রোডাক্ট পারচেস করবেন, গাউনে থাকলে 100 পয়েন্টের প্রোডাক্ট পারচেস করবেন, আমেরিকাতে থাকলে 30 পয়েন্ট পারচেস করবেন, পাকিস্তানে থাকলে 100 পয়েন্ট করবেন, ইন্ডিয়াতে থাকলে 1000 পয়েন্ট করবেন। এগুলো সেম আলটিমেটলি, ও ডলারের মতো। আপনি যে দেশে নেন ওই দেশের মান অনুযায়ী পাবেন। যদি আপনি আমেরিকাতে $1 ব্যবহার করতে চান, বাংলাদেশ সমান আপনাকে 120-130 টাকা এখন যা জেরে উঠে আপনাকে পে করতে হবে। আর যদি আপনি সেম টাকা যদি আমেরিকাতে ব্যবহার করতে চান, তো ওটা আমেরিকাতে আপনি $1 পাবেন। সেম, এটা নিয়ে আর জটিলতার কোনো কিছু নাই। আশা করি এটা বুঝছেন। এখন আসুন, বোনাস কোয়ালিফাই করার পরে আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে প্রোডাক্টের বেনিফিটটা শেয়ার করবেন। শেয়ার মানে কি জানেন? বলবেন। এই যে আমরা বাজার থেকে একটা ভালো শার্ট কিনলে বন্ধু জিজ্ঞেস করে, বা আমরা বন্ধুকে বলি দোস্ত অমুক দোস্ত একটা শার্ট কিনছি, একটা মোবাইল কিনছি, একটা ইউএসবি কেবল কিনছি, একটা ল্যাপটপ কিনছি, একটা ব্লেজার কিনছি, এক জোড়া জুতো কিনছি, একটা থ্রি পিস কিনছি, অমুক দোকান থেকে এই টাকা দাম রাখছে। তো এই যে বলতেছি না ফ্রিতে, এই জিনিসটাই আমাদের কাছে সিস্টেমেটিক বলা। সিস্টেমেটিক কি? হয়তো ফেসবুকে শেয়ার করা, টিকটকে শেয়ার করা, আপনি যে সোশ্যাল মিডিয়া ইউজ করেন সেখানে প্রচার করা, বা আপনার যে বন্ধু বান্ধব আছে নিকটস্থ তাদের সাথে আপনি বলা, এইটাই হচ্ছে আপনার মেইন কাজ। বললে একজন ব্যক্তি জানবে, জানলে সে বিজনেসটা করতে চাইবে, যখন সে বিজনেসটা করতে চাইবে তখন আপনিও সেম আপনার রেফারেন্সে তার সঠিক নাম জন্মদার ঠিকানা নিয়ে তাকে একটা কার্ড করে দেবেন। তাহলে সে কি হলো? আপনার সিস্টেমে ডিএক্সএন এর একজন রেজিস্টারভুক্ত কনজিউমার হয়ে গেল সে। কনজিউমার হলো কোথায়? ডিএক্সএন এর, কিন্তু সিস্টেম হয়ে গেল কার? আপনার সিস্টেম। বুঝে আপনি রেফারেন্সের মাধ্যমে জয়েন করেছেন। তাহলে এই ব্যক্তি আজীবন যে প্রোডাক্ট ব্যবহার করবে, এই প্রোডাক্টের এসবি, প্রফিট, একটা সিস্টেম আপনার অ্যাকাউন্টে আজীবন যুক্ত হবে, কারণ কাস্টমার আজীবনের জন্য যুক্ত হয়। তাহলে দেখেন, পরিশ্রম করলেন আপনি একবার, পরিশ্রম করছেন কতবার? একবার, কিন্তু ফলটা খাবেন আজীবন। এই জন্য বলা হয়ে থাকে যে ডিএকশন হচ্ছে একটি প্যাসিভ ইনকামের পথ, একটি পিওসারের পথ। ডিএকশন হচ্ছে আপনার ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপত্তার জায়গায় নিয়ে যাওয়ার একটি পথ। কেন? আপনার কাস্টমার আপনার সন্তানেরও কাস্টমার, আপনার আইডি যাকে দিয়ে যাবেন তারও কাস্টমার। তাহলে এই যে অপরচুনিটি, এই যে সৌন্দর্য ভাই, এটা যদি আপনি ফিল করতে চান, তাহলে হৃদয় থেকে ফিল করতে হবে। আপনাকে জোর করে কেউ এটা বুঝাতে পারবে না যদি আপনি মন থেকে না বুঝেন। কারণ এখানে কোনো ইনভেস্ট নাই, এখানে কোনো প্রেশার নাই, এখানে কি আপনাকে জোর করে দায়িত্ব বুঝে দেওয়ার কোনো সুযোগ নেই যদি আপনি দায়িত্ব বুঝে না নেন।
আশা করি বুঝতে পেরেছেন। আমার আলোচনা আজকে এতটুকুই। ধন্যবাদ আমাদের তানিয়া আপুকে, আমাকে সুযোগ করে দিয়েছেন। ধন্যবাদ যারা শুনছেন আপনাদের সবাইকে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।